श्री गुरुभ्यो नमः। हरि ओम। गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आन शृण्वन्नोतिभिः सेदसादनम्। महागणपतये नमः। শ্রী গণেশ বন্দনা প্রণবের সাথে আমরা আমাদের তৈত্তির উপনিষদ পাঠে তিনটি বল্লীর মধ্যে প্রথম যে শিক্ষা বল্লীর আমরা যে অংশে ছিলাম সেখানে আমরা আজকে পাঠ শুরু করব। আমরা প্রথমে তৈত্তির উপনিষদের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই, তারপরে আমরা মূল পাঠে চলে আসব। স্ক্রিনে দিয়ে রাখলাম, আশা করি দেখা যাচ্ছে। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम। এখন আমরা আজকের পাঠে চলে আসি। আমরা শিক্ষা বল্লীর প্রথম বল্লীর তার শেষ অনুবাক্য আমরা পড়ছিলাম, সেই অংশটাতে আমরা চলে আসি। স্ক্রিনে আগে আমরা দিয়ে দিই যে অংশটা আছে। এইখান থেকে তার প্রথম অংশটা আমরা আগের দিন পড়ে নিয়েছি, একবার শুধু পাঠ করে নেব, তারপরে আমরা পরের অংশটা আজকে আলোচনায় চলে আসবো। शिष्य अनुशासनम वेदमनुच्चाचार्यन्ते वासिनं मनुष्यास्ति सत्यं वद धर्मं चर स्वाध्याय आन्मा प्रमदः आचार्य प्रियं धनमारित्य प्रजातन्तुं न व्यवच्छेत्सिः सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूत्यै न प्रमदितव्यं स्वाध्याय प्रवचनाभ्याम न प्रमदितव्यम। এই অংশটুকু পর্যন্ত আমরা আগের দিন পাঠ করেছি এবং তার অনুবাদ ব্যাখ্যা আলোচনা আমরা শুনেছি করেছি। আজকের পরের অংশ থেকে আমরা পাঠ করে তার আলোচনায় চলে আসব। আগে পরের অংশটা আমরা সম্পূর্ণ পাঠ করিনি একসাথে, তারপরে তার আলোচনাতে আসা যাবে। देव पितृकार्याभ्यं न प्रमदितव्यं मातृदेवो भव पितृदेवो भव आचार्य देवो भव अतिथि देवो भव यान्यनवद्यानि कर्माणि तानि सेवितव्यानि नो इतराणि यान्यस्माकं गुं सुचरितानि तानि त्वयोपस्यानि नो इतराणि। স্ক্রিনের পরের অংশটা আমরা দিয়ে দিই, তারপর পরের অংশটা পাঠ করে নেব। ये के चास्मच्छ्रेयागंस ब्राह्मणाः तेषां त्वयासनेन प्रश्वसितव्यं श्रद्धया देयम् अश्रद्धया देयम् श्रिया देयम् रिया देयम् धिया देयम् संविदा देयम्। अथ यदि ते कर्म विचिकित्सा व वृत्त विचिकित्सा वा स्यात् ये तत्र ब्राह्मण समर्षिणः युक्त अयुक्तः अलुक्षा धर्म कामा स्युः यथा ते तत्र वर्तेरन्
तथा तत्र वर्तेथाः अथभ्य आख्यातेषु ये तत्र ब्राह्मणाः सम्मर्षिणः युक्ता अयुक्ताः अलुक्षा धर्मकामाः स्युः यथा ते तेषु वर्तेरन् तथा तेषु वर्तेथाः एष आदेशः एष उपदेशः एष वेदोपनिषत् एतदनुशासनम् एवमुपासितव्यम् एवमुचैतदुपास्यम्। এতটি পর্যন্ত এই অনুবাদটি সম্পূর্ণ। এরপর আমরা তার আগের দিন যতটা অবধি পড়া হয়েছিল তার পরের অংশ থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। এই অংশ থেকে আজকে আলোচনা শুরু হবে। আশা করি গলা শোনা যাচ্ছে এবং স্ক্রিনেও দেখা যাচ্ছে। প্রয়োজন অসুবিধা হলে জানাবেন, মেসেজ করবেন অথবা না হলে মুখে বলে দেবেন। আগের দিন যেটুকু পড়েছিলাম আমরা জানিয়েছিলাম যে এটি শিষ্য অনুশাসন, অর্থাৎ আজকালকার দিনে যেমন সমাবর্তন উৎসব বা কনভোকেশন অ্যাড্রেস হয়, সেই রকম যখন শিষ্য গুরুকুলে পাঠের শেষে সে ফিরে যাচ্ছে গুরুকুল ছেড়ে, সেই সময় দ্য পার্টিং অ্যাড্রেস, শেষ উপদেশ গুরু দিচ্ছেন। তাতে প্রথম অংশটা আমরা আগের দিন পড়লাম, যেটি তিনি বলছেন তাকে তার কর্মে যথাযথ করতে এবং সত্য আচরণ, ধর্মের আচরণ এবং শ্রাদ্ধায় প্রবচন ইত্যাদির ক্ষেত্রে যথাযথ করতে বলেছেন। এরপরে পরের অংশতে বলছেন দেব পিতৃকার্যাভ্যাম না প্রমতিতব্যম। এইখান থেকে আমরা আজকে শুরু করব। বলছেন দেব পিতৃকার্যাভ্যাম, অর্থাৎ দেব কার্য এবং পিতৃকার্য, এই থেকে না প্রমতিতব্যম, কখনো প্রমাদ, কখনো ভুল ভ্রান্তি কখনো না হয়। দেবকার্য পিতৃকার্য কি না, পিতৃকার্য অর্থাৎ একটা আনুষ্ঠানিক রূপে ভাবলে আমরা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি সেই অনুষ্ঠান কর্মকাণ্ড ভাবতে পারি, কিন্তু সেটা আরো গভীরে যদি যাই আমরা এইভাবে ভেবে নিতে পারি যে প্রত্যেকের মানুষের আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমাদের অতীতে, সে আমাদের প্রত্যেকে নিজের বংশের অতীত হোক, নিজের জাতির, নিজের দেশের, নিজের কালচারের, সংস্কৃতির অতীতে যারা আছেন, ছিলেন, মহাপুরুষরা ছিলেন আমাদের, সেই তাদের প্রতি সম্মান রক্ষা এবং এমন কিছু না করি যাতে তাদের সম্মানের হানি হয়, এবং তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন উন্নত আরো তাদের আচরণ থেকে শিক্ষা নিয়ে আরো ভালো হতে চেষ্টা করি। স্বামীজি এক জায়গায় বলছেন যে আই এম দ্য প্রাউডেস্ট ম্যান এভার বর্ন, স্বামী বিবেকানন্দ বলছেন, কিন্তু তারপরে বলছেন ইট ইজ নট আমার নিজের পার্সোনাল কারণে নয়, এটি ডিউ টু মাই অ্যানসেস্ট্রি, মানে তার নিজের বংশেও নয়। সেটি বলছেন এই আমাদের সনাতন পরম্পরায় যে ঋষিরা আগে ছিলেন, তাদের থেকে আমরা যে শিক্ষা, উপনিষদ ইত্যাদি যেমন পড়ছি এখানে, রামায়ণ মহাভারত ইত্যাদি শাস্ত্রে যে উন্নত সভ্যতা, উন্নত সংস্কৃতি, আচরণশীলতা সব পেয়েছি, জেনেছি, যেটা থেকে আমরাও শিক্ষা গ্রহণ করছি এবং ভবিষ্যতে শুধু ভারত নয় বিশ্ব সেখান থেকে শিক্ষণীয় এবং উন্নতির পথে যেতে পারে। তো সেই কারণের জন্য আই এম দ্য প্রাউডেস্ট ম্যান, যে আমার এমন অতীত এত মহান তারা ব্যক্তিরা এখানে ছিলেন, যেটা বলা হয় মহাপুরুষের গত ইয়া পন্থা স পন্থা, মহাপুরুষরা যে পথে গেছেন সেটি পথ। তো সেই অর্থে পিতৃকার্যাভ্যাম শুধুমাত্র নিজ পিতৃপুরুষ ওই শ্রাদ্ধ তর্পণ অর্থে নয়, গভীর অর্থে হচ্ছে যেন উই শুড নট ফেল আওয়ার অ্যানসেস্টার্স, আওয়ার পাস্ট। স্বামীজি বারবার মনে করেছেন আওয়ার পাস্ট ওয়ার গ্রেট, কিন্তু আমরা সেই পাস্টকে ভুলে গেছি বলে আমাদের এই পতনের কারণ। এবং পাস্টকে জেনে আমাদের ফিউচারকে দিয়ে তাকাতে হবে, সেখানে আটকে থাকলে হবে না, সেটাকে আরো ভবিষ্যতের দিকে তাকিয়ে আরো উন্নত। We have to be great ourselves. স্বামীজি বলছেন you have to be original yourselves. স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকা যাবার আগের দিন যে বেলুর মঠে বক্তৃতা দিচ্ছেন সন্ন্যাসা ইটস আইডিয়াল এন্ড প্র্যাকটিস, তাতে বলছেন you have to be ঋষিজ yourselves, you have to be original and nothing. আমাদেরও ঋষি হতে হবে, বলছে the old days of ঋষিজ are gone. সেখান থেকে শিখে তোমাকে হতে হবে, তোমাকে সত্যদ্রষ্টা, মন্ত্রদ্রষ্টা, you have to be prophets yourself. এই উচ্চ আদর্শ স্বামীজি আমাদের জন্য রাখছেন। এটাই পিতৃকার্যের, এটাই যে আমাদের কথা, যে নিজের প্রতি যে বিশ্বাস, আত্মবিশ্বাস, যেটা নচিকেতা কঠোপনিষদে বলছেন যে তার পিতাকে যখন সত্য রক্ষার জন্য
তখনও মনে করাচ্ছেন দেখুন যে হে পিতা, যে আমার আগের আগে যে মানুষরা যারা ছিলেন, তা উই শুড নট ফেল দেমসেলভস, তো তারা উচ্চ আদর্শের আস্থা এবং রেখে গেছেন, দৃষ্টান্ত রেখে গেছেন। তা আমাদের নিজের জীবন দ্বারা আমরা যেন ক্ষুদ্র না হই, তুচ্ছ না হই। গীতাতেও তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি ক্ষুদ্র তুচ্ছ ক্লিবতা প্রাপ্ত হয় না, তুমিও বি গ্রেট। তুমি অনার্য দৃষ্টম অস্পর্গম এরম কর্ম তুমি করো না। ইউ বি গ্রেট ইয়োরসেলফ, ইউ বি মহৎ ইয়োরসেলফ। স্বামীজি বারবার মনে করেছেন বি গ্রেট, বি মহৎ। তো এটি পিতৃকার্যমে, এটি আমাদের মনে করাচ্ছেন। এটার মধ্যে কোনো অ্যারোগেন্স বা কোনো প্রাইড নেই, কিন্তু এটার মধ্যে সেলফ কনফিডেন্স আছে। তো এই বিষয়টি যেটা আত্মমর্যাদা বোধ, সেটি আছে, অহংকার নয়। সে একইভাবে দেব কার্য বলছেন। দেব কার্য অর্থাৎ আমাদের প্রত্যেক কর্মের পেছনে দেবতাদের, ভগবানের, তিনি ভগবানের নানা রূপে আমাদের সমগ্র জগতের মধ্যে তিনি রয়েছেন, এবং তিনি আমার সকল কর্মের মধ্যে, যেটা আমরা প্রথম এই প্রার্থনা মন্ত্র, যেটা শুরুতে শান্তি মন্ত্র পড়েছিলাম, সংগ্রামিত্র ইত্যাদি, তাতেও সেই বলা হচ্ছে যে সেই পরমাত্মায় তিনি নানা রূপে, এই বায়ু রূপে এবং সমগ্র আমার শরীরের ইন্দ্রিয়গুলি রূপে এবং জগতের সর্বত্র মধ্যে ঈশ্বরই জীব জগৎ হয়েছেন। তো সেই রূপে সে তার নানা দেবীতে, তাদের মধ্যে দিয়ে তাকে প্রার্থনা এবং তাকে প্রণাম এবং তার প্রতি ঋণ স্বীকার, তাকে যে থ্যাংক ইউ সেটি অন্তত জানানো, এবং তার জন্য যেটুকু আমরা যথাযথ কর্ম করতে পারি, তার অনুচিত যাতে না করি, সেটিও প্রার্থনা। এখানে বলা হচ্ছে যে সেই বিষয়ে তুমি কোনো ভ্রান্তি করবে না, যে ঈশ্বরের তোমার জন্য যে তারা যেন তোমরা এমন কোনো কার্যকর্ম করবে না যে তারা দুঃখী হবেন, যে তারা সেটা তাদের উপযুক্ত নয়, এমন কিছু করবে না। এটি মনে করালেন যে দেব পিতৃ কার্যাভ্যাম না প্রমোদিতব্যম, এই বিষয়ে কোনো ভুল ভ্রান্তি কিছু করবে না, এটি মনে করালেন। এরপর সেটি আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে শুধু অতীতের ক্ষেত্রে পিতৃকার্য, অতীতের কথা বললেন না, বা দেবতা অর্থাৎ শুধু ইন্দ্রিয় অতীতের কথা বলছেন না, গ্রস ওয়ার্ল্ডেও তাই। একটা তো পাস্টের কথা বললেন পিতৃকার্য, একটা দেবকার্যের মাধ্যমে সাটল ওয়ার্ল্ডের কথা বললেন, এবং গ্রস ওয়ার্ল্ডেতেও বলছেন, সেখানেও তাই। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মনে করাচ্ছেন যে তোমার পিতা তোমার জন্য দেবতা সমূহ, তোমার মাতা তোমার জন্য দেবতা সমূহ, তোমার আচার্য, তোমার গুরু তোমার জন্য দেবতার সমূহ, এবং অতিথি যিনি আসছেন, তিনি অতিথি মানে যিনি কোনো তিথি ছাড়া, কোনো হিসাব নিকাশ, কোনো প্ল্যান ওয়ে ছাড়া, উইদাউট এনি প্ল্যানিং যে কোনো সময় আসছেন, তিনি তোমার জন্য অতিথি সমূহ, অর্থাৎ এবং দেবতা সমূহ হন অতিথি। তো এই চারটি মনে করাচ্ছেন, অর্থাৎ তাদের প্রতিও রেভারেন্স। শাস্ত্র তাই বলা হচ্ছে যে শ্বেতস্বরূপ উপনিষদে, যে আমাদের যস্য দেবে পরাভক্তি যস্য দেব তথা গুরু, যার দেবতাতে পরাভক্তি আছে এবং দেবতাতে যেমন ভক্তি রয়েছে, নিজের গুরুতেও সেরকম ভক্তি, দেবতা সমভক্তি। মদগুরু সে জগৎগুরু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই রূপে ভক্তি। তো তিনি ঠিক ঠিক তিনি পরমাত্মা প্রাপ্তি করেন। এখানে আচার্যকে সেইভাবে বললেন, সেই আসনে বসালেন, যে আচার্যের মধ্যেও তাকে দেববুদ্ধি, ভগবত বুদ্ধি রাখবে, এবং সকলের আগে তারা এবং তার শরীর যাওয়ার পরেও তিনি একবার কাঁদছেন এবং বলছেন যে আমি কেঁদে আসি দক্ষিণেশ্বর, যে আমার মার প্রতি যে ঋণ, সে ঋণ তো মাতৃঋণ শোধ হয় না, কিন্তু মাতৃঋণের স্বীকার করা। এটি অসাধারণ এই সংস্কৃতির আমাদের সনাতন পরম্পরা, সেটি শেখাচ্ছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন। যে মাতা তোমার জন্য দেবতা, তিনি তিনি স্বয়ং ভগবতী শ্রীরামকৃষ্ণ তাই তার মা শারদা দেবীকে জানাচ্ছেন যে ওই মন্দিরে যিনি আছেন মা ভবতারিণী, আর যিনি আমার এখন পা টিপে দিচ্ছেন অর্থাৎ মা শারদা দেবী, এবং নহবতে যিনি আছেন অর্থাৎ আমার গর্ভধারিণী মা, তিনি এক, তারা তিনি এক, কোনো ভেদ নেই। তো সেই বোধটা এখানে মাতৃদেব ভাব বলছেন। পিতৃদেব ভাবতেও তাই কথা মনে করালেন, যে তিনি তোমার পিতা সেই রূপে তোমার জন্য, সেই যেমন নচিকেতার কথা আমরা কঠোপনিষদে আমরা বলেছি, সেখানে পিতা তিনি তোমার দেবতা সমূহ। আমরা শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে জানি, তিনি সেই তার পিতার কথা রক্ষার্থে তিনি বনবাসে যাচ্ছেন। আচার্যের কথা আমরা এখনই বললাম, গুরু তিনি মদগুরু শ্রী জগৎগুরু। এবং অতিথি, এটাও একটা বিষয়, তাদের সকলকে এক আসনে রাখছেন, মানে মাতৃপিতৃ তো তিনি জন্মদাতা, তিনি চেনা, আচার্য গুরু তিনি দিচ্ছেন, কিন্তু অতিথি যিনি চিনি না জানি না, কোনো তিথি ছাড়া আসছেন, অপরিচিত, সেটাও কিন্তু তিনি এই সংস্কৃতিতে অত্যন্ত যে বসুধৈব কুটুম্বকম এই যে ভাব, সেখানে মহাভারতের কাহিনী রয়েছে, স্বামীজি তার কর্মযোগে উল্লেখ করছেন, যে সেই
যখন যুধিষ্ঠির তিনি যজ্ঞ করছেন, যজ্ঞতে সে অনেক দান করছেন, সকলে বলছে খুব বড় যজ্ঞ, তখন এক নেউল এসে বলছে তার একদিকে সোনালী অন্যদিকে সাধারণ, সেই নেউল বলছে এই যজ্ঞ কোনো যজ্ঞই নয়। সে কাহিনী বলছেন, ঘটনা যে একবার দুর্ভিক্ষর মধ্যে এক ব্রাহ্মণ পরিবার, তারা খেতে পারছে না, তখন তারা কোনো রকমের ভিক্ষা পেয়েছেন, তো সেখানে অতিথি এলেন, অতিথিকে সকলে, সেই ব্রাহ্মণ তার স্ত্রী তার পুত্রবধূ সকলে নিজের খাদ্য দিয়ে দিলেন, এবং শেষে তারা হয়তো অনাহারে মৃত্যু বরণ করছেন, কিন্তু তারা নিজের ধর্মচ্যুত হচ্ছেন না, এবং তার মধ্যে দিয়েই তারা তাদের ঊর্ধ্বলোক তাদের প্রাপ্তি হচ্ছে। এই অত্যন্ত উচ্চ আদর্শ এখানেও সেটা জানাচ্ছেন যে অতিথিও তোমার দেবতা হন, যে শুধু মাতা পিতা পরিচিত বা তোমার গুরু যে পরিচিত তারা নন, এই অচেনা যে অতিথি সেটাও হন। এখন আমরা বলতে পারি যুগ পরিবর্তনে এই যুগের ক্ষেত্রে বর্তমান সংস্কৃতিতে অনেক, তাতে আমাদের সাবধানতা ইত্যাদি বজায় রাখার প্রশ্ন জাগছে, সেটি আমাদের যেটা স্বাভাবিক, যেটা কমন সেন্স বুদ্ধি অনুযায়ী, কিন্তু এখন যুগ প্রয়োজনে আমরা যদি সেই রকম ভাবে অতিথি, যেটি অতীতে হয়তো বলা রয়েছে, উইদাউট আমরা কোন রকম তাদের কথা সকল বিশ্বাস ভাবে যদি নিই, সেক্ষেত্রে অনেক সময় সেটা বর্তমান যে কলিযুগের যেটা অবক্ষয়ের কারণে, সেটা সমস্যার কারণে হতে পারে, কিন্তু সেটার মধ্যে সাবধানতা বজায় রেখে যথাসম্ভব, মানে স্থানকাল পাত্র বিশেষে, যেমন শ্রীমা বলতেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। সেই জন্য এই যুগের স্থানকাল পাত্রের পরিপ্রেক্ষিতে অতিথি সেবা, অতিথি দেব রূপে যতটা আমাদের সম্ভব, যতদূর সম্ভব, উইদাউট লুজিং আওয়ার কমন সেন্স, যে ভক্ত হবি কিন্তু বোকা হবি না, যেমন ঠাকুর যোগানন্দজিকে জানাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তো সেই রকম বোকামি না করে অতিথি সেবার যতটা আমাদের এই যুগে সম্ভব, সেটা কোনো মূর্খামি না করে, প্র্যাকটিক্যাল ওয়েতে যতটা, উইথ অল মেনটেনিং অল সিকিউরিটি এন্ড এভরিথিং অ্যাজ এ প্রস এন্ড কনস ভেবে সেটা আমরা করতে পারি। এরপরে বলছেন পরের অংশটা, যে কতটা পড়লাম, আচার্য দেব ভাব, হ্যাঁ এতটা পড়লাম। এরপর বলছে জানি, মূলটা আমি নিয়ে আসি একবার, হ্যাঁ, ইয়ান্যনবদ্যানি কর্মাণি। এখানে বলছে যে ইয়ানি অর্থাৎ অর্থ বলছেন ইয়ানি অনবদ্যানি কর্মাণি। ইয়ানি মানে যে অনবদ্যানি, অনবদ্যানি মানে যে কর্মগুলোর মধ্যে কোনো ভ্রান্তি বা দোষ নেই, নির্দোষ, কর্মাণি সেই কর্ম, সেই অর্থাৎ যে কর্মগুলো ভালো কর্ম, সৎ কর্ম, শুভ কর্ম যেগুলি, সেই কর্মগুলো কোনো দোষহীন নির্দোষ কর্ম, তো সেই কর্ম বলছেন তানি সেবিতব্যানি, বলছেন তানি অর্থাৎ সেইগুলিকে, সেই ধরনের কর্মগুলি সেবিতব্যানি, তুমি ওগুলো সেবন বা সেবা করা উচিত, বা উচিত করবে, বা এটা করা উচিত, তুমি ওটাই করো। সেবা করবে মানে কি অর্থ বলছেন, অর্থাৎ এটি বললেন যে তুমি সেই রকম কর্মই করো যেগুলো নির্দোষ কর্ম, কোনো দোষযুক্ত কর্ম, খারাপ কর্ম তুমি করো, নিষিদ্ধ কর্ম তুমি করো না, তুমি যেটা সৎ কর্ম, শুভ কর্ম, পুণ্য কর্ম, সেগুলির আচরণ করো। অর্থাৎ এই যা শিক্ষা তিনি দিলেন এতদিন ধরে গুরুকুলে তার ব্রহ্মচারীকে, তো যাওয়ার সময় শিষ্যকে বলছেন যেন তোমার জীবনে যে এরপর যখন আমি গুরু থাকবে না, তুমি একা তোমাকে জীবনে বড় হতে হবে, এগোতে হবে, তখন কিন্তু তুমি কর্ম বেছে নেবে জগতের মধ্যে, কোনো খারাপ কর্ম তুমি করো না, এটাই তোমার শাস্ত্রে যেমন তোমার শিক্ষা পেয়েছো, তো যথাযথ যেটি ভালো কর্ম সেটি শুধু করো, কোনো দোষযুক্ত কর্ম তুমি করো না। সেটি আরো পরে স্পষ্ট করে বললেন, ন ইতরাণী, বলছেন ইতরাণী, ইতরাণ মানে অন্য কর্ম, অর্থাৎ যেগুলো দোষযুক্ত যে কর্মগুলো, যে কর্মগুলোর মধ্যে নিষিদ্ধ কর্ম বা সমস্যা রয়েছে, খারাপ কর্ম যেগুলি, তো সেগুলি ন ইতরাণী, সেগুলি কখনোই তোমার আচরণ করা, কখনোই করা উচিত নয়। সেটিও তিনি সাবধানতা বুঝিয়ে দিলেন যে তোমার সেটা কখনোই করবে না সেটি। তো এটি আমাদের একটা গাইডলাইন্স, একটা গাইড ম্যাপ রূপে থাকছেন। শ্রীরামকৃষ্ণের কথামৃতে বা শ্রীমা শারদাদেবী বলছেন যেমন, যে যেমন কোন রকম ক্ষেত্রেও জীবনে ঈশ্বরকে সমর্পণ করে এবং কোন পাপ কর্ম থেকে বিরত হয়ে, এবং সেখানে অতীতে যদি কোনো ভুলভ্রান্তি হয়েও থাকে, ঈশ্বরকে প্রার্থনা করে আর সেমন কর্ম করবে না বলে, যে তাকে শরণাগত হয়ে আগের অতীত সব কর্মের সেগুলো ভ্রান্তি কেটে যেতে পারে। তো সেইভাবে কোন রকম ভাবে মনে করাচ্ছেন যে তুমি ওই দিকে যেও না, ঠাকুর যেন বলতেন যে কেল্লার গড়ে না রাস্তা, তো সেই দিকে কোনো খারাপ কর্ম বা যেগুলো দোষযুক্ত কর্ম, সেখান থেকে তুমি দূরে সরে থেকো, তুমি যা কিছু ভালো কর্ম সেগুলি করো। তারপরে আরো মনে করাচ্ছেন, এবার সেক্ষেত্রে তিনি একটা ভেরি ইম্পর্টেন্ট, খুব প্র্যাকটিক্যাল একটা অসাধারণ কথা বলছেন এরপরেই, কি না ইয়ান্যস্মাকম সুচরিতানি, অর্থাৎ ইয়ানি
अस्माकम সুচরিতানি, ইয়ানি ইয়ানি মানে ইয়ানি মানে যে গুলি अस्माकम আমাদের, অর্থাৎ আমি গুরুর কথা বলছেন যে আমাদের, আমরা আচার্য যারা, আমাদের আচার্যদের যে সুচরিতানি, আমাদের যেসব সুচরিতার মানে ভালোভাবে আচরণ করার যেসব ভালো কর্ম, আমাদের আচরণগুলি, সেগুলো তোমার কাছে একটা ইয়ার্ডস্টিক বা একটা শিক্ষণীয় হয়ে থাকবে। সেগুলি দেখে তুমি বিচার করে ভালো কর্ম যেগুলি, সেগুলি তুমি করবে, ভালো কর্মগুলি, আচরণগুলি তুমি জীবনে পালন করবে। এরপরে আরো মনে করাচ্ছেন, তানি ত্বয়া উপাস্যানি, সেইগুলি তোমার, ত্বয়া তোমার দ্বারা, তোমার তানি সেই কর্মগুলো, যে কর্মগুলো, ওই জন্য বলছেন ভালো কর্মগুলো তুমি কিভাবে মানে তুমি দেখবে, চিনবে যে আমাদের জীবনে যা দেখেছো যেসব ভালো আচরণগুলি এতদিন ধরে যেমন ছিলে গুরুকুলে, সেই কর্মগুলি উপাস্যানি, সেগুলি তোমার সেবন করা চাই, অর্থাৎ সেগুলি আচরণ করা চাই, তোমার জীবনও সেই ধরনের করবেন। এরপরে একটা খুব বড় কথা তিনি বলে দিচ্ছেন, যে ওয়ান্ডারফুল, তার মধ্যে যে নিরহংকার যে ভাব সেটি গুরুর, সেটি দেখা যাচ্ছে। বলছেন ন ইতরাণী, কিন্তু অন্যগুলি কখনো নয়। অন্যগুলি কখনো নয় মানে কি? অর্থাৎ বলছেন যে আমরা তো মানুষ, আমাদেরও, তিনি বলছেন আমাদেরও কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। কখনো হতে পারে যে আমরা যথাযথ ভালো আচরণ করে উঠতে পারিনি, কখনো কখনো আমাদের আচরণে হয়তো কোনো ভুল ত্রুটি ঘটে গেছে, কখনো অসৎ আচরণ কখনো আমাদের জীবনে কখনো ঘটে গেছে, হয়তো তুমি দেখেছো গুরুকুলে এতদিনের মধ্যে। কিন্তু তুমি কিন্তু সেইগুলোকে অনুসরণ করবে না, সেগুলো অনুকরণ করবে না। অর্থাৎ নিজেকে ওপেনলি এক্সপোজ করে নিজেকে এমন দেখাচ্ছেন না যে আমি একদম বেস্ট, আমাকে ব্লাইন্ডলি ফলো করো। কোথায় এরকম বলছেন না, ব্লাইন্ড কোথায় বলছেন? এটাই অসাধারণ আমাদের সনাতন সংস্কৃতির, আমাদের পরম্পরা, যেগুলো আমরা যদি বিচার করে দেখি অন্যান্য আমাদের আমাদের বহির্দেশীয় পরম্পরা, ভারতের বাইরে আমরা সেইভাবে বললে আব্রাহ্মণিক যেগুলি পরম্পরার সঙ্গে দেখলে, সেখানে ব্লাইন্ড ফেথের কথা অনেক সময় বলা হয়, অন্ধবিশ্বাসের কথা বলা হয়। কিন্তু এখানে কিন্তু এই বিচারের কথা বলছে, যে গুরু স্বয়ং তিনি বলে দিচ্ছেন যে ব্লাইন্ডলি আমাকে ফলো করবে না। আমার যদি কোনো খারাপ আচরণ দেখে থাকো কখনো, আমরা যদি মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, সেগুলো কিন্তু তুমি ফলো করবে না, তুমি আমার যেটা ভালো কর্ম সেগুলোই করবে। স্বামী বিবেকানন্দকে একবার জিজ্ঞেস করছেন যে একবার তিনি ধূম্রপান করছেন, তা তিনি একদিকে স্বীকার করছেন, তিনি কোনো অস্বীকার করছেন না বা নিজে বলছেন না যে হ্যাঁ ধূম্রপান করা ভালো, তোমরা করো, তা বলছেন। তিনি বলছেন হ্যাঁ যে ধূমপানে অর্থাৎ ভালো নয়, আমিও ছাড়তে চেষ্টা করছি, অবলীলায় তিনি স্বীকার করছেন নিরহংকার ভাবে। তো এইটি যে গ্রেটনেস, এই গুরুর গ্রেটনেস, যে তিনি তার কোনো যদি শিষ্যের যে আচরণগুলো আচরণ বা অনুসরণ করা নয়, সেগুলো তিনি নিঃসন্দেহে তিনি স্বীকার করছেন। এখানে বলে দিচ্ছেন যে আমার কোনো যদি ওরম অসৎ আচরণ দেখে থাকে, গুরু বলছেন এখানে যে সেগুলো ইতরানি, সেগুলো কিন্তু তুমি ফলো করবে না। শুধু আমাদের যেগুলো, আমাদের যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, সেগুলি তোমার আচরণীয়, অনুসরণীয়, অনুকরণীয় নয়। যেগুলি ভালো কর্ম, যেগুলি সৎ আচরণ, সেটি তুমি অনুসরণ করবে, ওটা অনুকরণ করবে, সেটি শিখবে। গ্রেটনেস এন্ড হাম্বলনেস, এবং তার মধ্যে কোথাও অরিজিনালিটি, কোথার মধ্যে কোনো ভ্রান্তি বা ভণ্ডামি, হিপোক্রেসি, কোথাও কোনো হিপোক্রেসি কোথাও নেই। দিস ইজ এ গ্রেট থিং। এটি আমাদের অত্যন্ত শেখার, এটা আমাদের সবকিছুর মধ্যে এটা একটা বড় বিষয়। এরপরেরটা আমরা আসি। এরপরে বলছেন যে ইয়ে কে, আমি একটু বার করিনি আমার কাছে, হ্যাঁ, ये के च अस्मात् श्रेयांसः ब्राह्मणः तेषां त्वया आसनेन प्रश्वसितव्यम। বলছেন যে না প্রশ্বসিতব্যম, বলছেন যে কি করবে, আসনে না প্রশ্বসিতব্যম, বলছেন যে যারা এখানে যে কোনো যে ইয়ে কেচে অর্থাৎ যে কোনো, মানে যে কোনো, অস্মাৎ মানে আমাদের চাইতে, শ্রেয়াংশঃ যে শ্রেষ্ঠ, অর্থাৎ যে কোনো গুরুজন এবং মহাপুরুষ অন্য যারা, যেটু যারা আমাদের চেয়ে বড় গুরুজন, বৃদ্ধজন যারা থাকবেন, ব্রাহ্মণ অর্থাৎ এখানে ওইটি মনে করেছেন যে ব্রাহ্মণার্থে, অর্থাৎ সেটি আরো পরে বিস্তারে ব্রাহ্মণের ব্যাখ্যাটা বিস্তারে দেবেন, যে শুধুমাত্র এটি জন্মকুল ক্ষেত্রে ব্রাহ্মণ অর্থাৎ নয়, যার ব্রাহ্মণ গুণোচিত যার আচরণ রয়েছে। ব্রাহ্মণ গুণগুলো কি সেটা পরে, এরপরে আসবেন, বলবেন, আমরা তখন শুনবো। তো সেখানে বলবেন যে তাদের ক্ষেত্রে, সেই ধরনের মানুষকে ত্বয়া তোমার দ্বারা তুমি কি করবে না, আসনের দ্বারা তিনি প্রশ্বাসিতব্যম, তাদের তুমি বিশ্রাম দেবে। এটির অর্থ দু তিন ভাবে এটা নেওয়া হয়, এখানে ব্যাখ্যা বলা হয়।
একটা হচ্ছে যে বলছেন যে যেখানেই তুমি যে জগতে বা তুমি যখন তোমার কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সংসারে বা যেখানে তুমি থাকবে না কেন, যখন দেখবে তাদের মধ্যে, তখন যাদের দেখবে যে আমাদের চাইতেও শ্রেষ্ঠতা নেই, মানে গুরু নিজে মনে করাচ্ছে তার সাথে হিউমিলিটির মধ্যে দিয়ে তিনি বলছেন যে আমাদের চেয়েও শ্রেষ্ঠ কেউ থাকতে পারে। তিনি বলছেন না যে আমি একদম বেস্ট হতে পারি। তো এটি অসাধারণ। যেমন নচিকেতা যেমন কঠোপনিষদে বলছেন, যিনি বহুনামী প্রথমা বহুনামী মধ্যমা, কিন্তু অধম কখনোই নই। অনেকের মধ্যে আমি প্রথম হতে পারি, অনেকের মধ্যে মিডল হতে পারি, আমার চেয়ে ভালো কেউ থাকতে পারে, কিন্তু আই এম নেভার দ্য ওয়ার্স্ট। তো এটি হচ্ছে যে শ্রদ্ধা। তো এখানে তাই বলছেন যে আমাদের চেয়েও শ্রেষ্ঠ আর মানুষ থাকতেই পারে, যে গুরু বলছেন নিঃসংশ নিঃসন্দেহে তিনি বলছেন যে আমিও শ্রেষ্ঠ, এটা বলছেন না, আমার চেয়েও আরো মহাপুরুষ কোথাও থাকতেই পারে, যেটা তোমার সঙ্গে ভবিষ্যতে আরো কোথাও দেখা হবে, কোনো স্থানে, তোমার কর্মক্ষেত্রে, তোমার জীবনে, যখন যেখানে। বলছেন তাদের ক্ষেত্রে কিরকম আচরণ করা উচিত তোমার। বলছেন তাদের জন্য আসনের দ্বারা তাদের সেবা করে তাদের বিশ্রাম দেবে। প্রশ্রয়চিত্ত একটা অর্থ হচ্ছে তাদের আসন দিয়ে তাদের বিশ্রাম দেবে সেখানে, অর্থাৎ তাদের যেন তারা যেন তোমার জন্য অপেক্ষা করে, দাঁড়িয়ে না থাকে। যেমন ঠিক কঠোপনিষদে তাতেও আছে না, যে নচিকেতা যখন যমের দ্বারা অপেক্ষা করছেন 3 রাত, তখন যম এসে বলছেন যে অতিথি সেবা করা হয়নি, আমার খুব অপরাধ হয়েছে, তুমি এই জন্য আমার কাছে 3টি বর নাও, আমার 3টি রাত থাকার জন্য এত কষ্ট করে। এখানেও বলছেন যেমন তোমার কাছে কেউ কোনো ব্রাহ্মণ, এরা মানে আমার চেয়ে শ্রেষ্ঠ যারা আসবেন কখনো, তাদের তুমি আসন ইত্যাদি দান, আসনের মধ্যে দিয়ে সবকিছু বলছেন। আসন অর্থাৎ তাদের খাদ্য, অর্থাৎ যথাযথ তাদের সেবা শুশ্রূষা সম্মান, তাদের সব অভ্যর্থনা করবে এবং করে তাদের বিশ্রাম যথাযথ তাদের দেবে। এটি একটা ভাব হচ্ছে এই এই মানে এই মন্ত্রটির। আর একটা ভাবের একটা অর্থ বলা হয়, 2-3টি অর্থ বলা হয়, যে প্রশাসিতম, অর্থাৎ তারা যখন সভার নিমিত্ত আসনে বসলে তাদের অনর্থক ফালতু বাতুল প্রশ্নে তাদের বিরক্ত করবে না, এটা একটা অর্থ বলা হয়। অর্থাৎ তাদের শান্তিতে, তাদের যে মহাপুরুষ যারা, তাদের শান্তিতে তাদের বিশ্রাম নিতে যাও, তারা তুমি তোমার চটুল বা ছোটখাটো সামান্য খুব চিপ বা খুব নিম্ন প্রশ্নে তাদের বিরক্ত করবে না। তাদের যা স্থান, তাদের যে উচ্চতা, তাদের যে মানসিক আধ্যাত্মিক স্থিতি, সেই অনুযায়ী তাদের বার্তালাপ করবে। তাদের ক্ষেত্রে খুব চিপ কথাবার্তা বা খুব সাধারণ ভাবে সেখানে আচরণ, সাধারণভাবে তাদের সঙ্গে খুব ব্যবহার ইত্যাদি করবে না। যথাযথ সম্মানের সঙ্গে, একটা তো বসার স্থান বললেন, বসতে দেবে, আর একটা বলছেন তাদের অনর্থক, তাদের সঙ্গে অসম্মান সূচক তাদের সঙ্গে ব্যবহার করো না। কথাবার্তা তো তাদের সেইভাবে যথাযথ যেমন মর্যাদা দেওয়া উচিত, সেইভাবে তাদের মর্যাদা দিয়ে সেইভাবে তাদের সঙ্গে ব্যবহার আলোচনা করবে, তার সঙ্গে অনুসরণ করবে সেইভাবেই। আর একটা অর্থ বলছেন এখন প্রশস্তিত অর্থেতে বলছেন তারা যদি থাকেন, এমন মহাপুরুষরা, আমার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্রাহ্মণ যারা যদি থাকেন, তুমি তাদের দীর্ঘশ্বাস ত্যাগ করবে না। এটা আর একটা অর্থ বলা হয়। দীর্ঘশ্বাস ত্যাগ মানে অর্থাৎ যে তারা এসছেন বলে তুমি তাদের কারণে তোমার নিজে তোমার দিক থেকে কোন রকম খারাপ চিন্তা বা তাদের প্রতি কোনো কটুল চিন্তা, নিম্ন চিন্তা, তাদের প্রতি কোনো দ্বেষ বুদ্ধি বা রাগ, ক্রোধ বা ঈর্ষা ইত্যাদি কোনো মনের মধ্যে রাখবে না। অর্থাৎ দীর্ঘশ্বাস ত্যাগ করা মানে যেন দীর্ঘশ্বাস ত্যাগ করে, অর্থাৎ তাদের জন্য ভাব হচ্ছে এটাই যে কার যদি পছন্দ না হয় কারোর উপস্থিতি, তাহলে ভেতরে ভেতরে সে যেন দীর্ঘশ্বাস ত্যাগ করে, যে সে কখন সে এ ব্যাটা চলে যাবে, বা এ আমাকে বিরক্ত করছে, বা এর জন্য আমি আমার নিজের অসুবিধা হচ্ছে, এরকম। তো এরকম বলছে, মনোগত এরকম ভাবনা রাখবে না। তারা যেমন শ্রেষ্ঠ মানুষরা যদি আসেন তোমার উপস্থিতিতে, তোমার কল্যাণই হবে তাতে জানবে। তুমি কখনো তাদের নিজের মনে দীর্ঘশ্বাস ত্যাগ করা মানে কোনো নিজের জেলাসি বা নিজে ওইভাবে ভাববে না যে যে এরা আসার জন্য তোমার কোনো যেন তোমার কোনো ক্ষতি বা অসুবিধা হচ্ছে, তাদের প্রতি ঈর্ষা, যে তাদের উচ্চস্থান দিতে হচ্ছে বলে তুমি নিম্নস্থানে রইলে, বা এই ধরনের কোনো ঈর্ষা ইত্যাদি কোনো মনের মধ্যে পালন করবে না। অর্থাৎ সর্বভাবে যারা শ্রেষ্ঠ মানুষ, যারা মহাপুরুষ, যাদের মহাজন, যাদের তাদের সেবা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। এটি একটা বড় কথা মনে করাচ্ছেন। তো এটি এখানে মহাভারতেও আছে, এখানে দুর্যোধনকে মনে করাচ্ছেন যে বোধহয় ভীষ্ম বা কেউ এক সময় যুদ্ধের আগে, যে তুমি কখনো বৃদ্ধজনের সেবা করনি, ওই জন্য তুমি এমন দুর্বিনীত, তুমি এমন তোমার এবং তোমার এই বিবেক বুদ্ধি তোমার জাগ্রত হয়নি। বৃদ্ধজন অর্থাৎ তিনি এই যেমন, অর্থাৎ তোমার যারা শ্রেষ্ঠ, যারা মহাপুরুষ, যারা বড়, যারা
তাদের তুমি কোনো শ্রেষ্ঠ বা তাদের সম্মান দাওনি বা সেবা করনি, ওই জন্য তোমার মনের মধ্যে কুটিলতা, এই বিনয়ের অভাব সেগুলি রয়েছে, এবং তুমিও সেই জন্য তোমার বিবেক বুদ্ধি জাগ্রত হয়নি বলে তুমিও আশিটি সম্পদে রয়েছে। তো এইটা সেই দিক দিয়ে বোঝানো হচ্ছে এখানে যে মহাপুরুষদের ক্ষেত্রে বা যে কোনো শ্রেষ্ঠ মানুষ যেখানেই যখন থাকবে তাদের যথাযথ সম্মান আচরণ সেখানে করবে, এবং তাদের প্রতি কোনো ঈর্ষা দ্বেষ কখনো রাখবে না। এইটি মনে করে, যেমন মা তার কথা বলছেন যে কখনো কারো দোষ দেখবে না। গীতাতেও বারবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি কখনো ওই অনসূয়াবে, তুমি কখনো অসুয়া, কারোর প্রতি ঈর্ষা বা জেলাস বা এনভি নেই, সেই জন্য তুমি এই ব্রহ্মবিদ্যা লাভের উপযুক্ত। তো সেখানে এখানেও সেটি মনে করাচ্ছেন যে যোগ্য ব্যক্তিদের যোগ্য সম্মান দেবে। কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনে করাচ্ছেন যে যোগ্য ব্যক্তিদের, যাদের মর্যাদা যাদের রয়েছে, যাদের গুণী ব্যক্তিদের যথাযথ সম্মান দেওয়া উচিত। বিভূতি যোগও তাই বলছেন কথা গীতাতে, যে যেখানে যেখানে কোনো উচ্চ গুণ দেখবে জানবে সেখানে আমিই রয়েছে এক রূপে, ভগবানই তার মধ্যে রয়েছেন। এরপরে মনে করাচ্ছেন যে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম শ্রিয়া দেয়ম রিয়া দেয়ম ভিয়া দেয়ম এবং সংবিদা দেয়ম। এই কটা, হ্যাঁ এই কটা আছে এখানে। বলছেন দানের ক্ষেত্রে বলছেন কেমন ভাবে দান করবে। দানের কথা কেন বিশেষভাবে এলো এখানে? আমরা জানি যে ওই স্বামীজি মনে করাচ্ছেন যে কলিযুগের ক্ষেত্রে দান, এরই কাহিনীও আছে যে দেবতারা, মানুষরা এবং অসুররা, দানবরা তারা তপস্যা করছে, তখন ব্রহ্মা আকাশবাণী হচ্ছে, দৈববাণী হচ্ছে। তো কি অর্থ সে দয়ের? দেবতারা দ থেকে বলছেন দম, অর্থাৎ সমদম, যেটা ইন্দ্রিয় সংযম, অর্থাৎ দেবতারা যত সুখে থাকে, এত আনন্দে তাদের ইন্দ্রিয় ভোগের দ্বারা থাকে, তাদের ইন্দ্রিয় সংযম করে তাদের ব্রহ্মবিদ্যা লাভের জন্য চেষ্টা করতে বলা হচ্ছে। আর দানবদের ক্ষেত্রে দ মানে দয়া বলা হচ্ছে, তারা দ মানে দয়া করে, কিন্তু দানবরা অত ক্রূর, তারা অত্যন্ত হিংসা প্রবৃত্তি, তাদের দয়া করে তাদের মধ্যে তাদের অসুর প্রবৃত্তি দূর করে দৈবী প্রবৃত্তি জাগরণের কথা বলা হচ্ছে। আর মানুষদের কি বলা হচ্ছে? মানুষদের বলা হচ্ছে দান, অর্থাৎ মানুষ এত তাদের জন্য সবকিছু আমরা নিজেদের মধ্যে একত্র করে রাখতে চাই, নিজের মধ্যে সব গুটিয়ে রাখতে চাই, সবকিছু নিজে গ্রহণ করতে চাই, অপরের চেয়ে কেড়ে নিতে চাই সবকিছু। তো সেটি সেই ভাবটাকে নিজের সেলফিশনেস, এই যুগে শ্রীরামকৃষ্ণ শিব জ্ঞান জীব সেবার ভাবে যিনি দেখাচ্ছেন, দান অপরাবিদ্যা এবং বিদ্যাদান পরাবিদ্যা। তো এই দানের ক্ষেত্রে বলা হচ্ছে কিভাবে দান করবে, সেটি এখানে ওই জন্য এত দানের ওই জন্য এত গুরুত্ব, সেটি মনে করাচ্ছেন এই চারটির মাধ্যমে, এই চারটি কি ছটির মাধ্যমে। শ্রদ্ধার সঙ্গে দেবে, দান করবে। অশ্রদ্ধার সঙ্গে অদেয়ম, অশ্রদ্ধার সঙ্গে দান করবে না। শ্রিয়া, শ্রিয়া মানে যে তোমার বলা হচ্ছে তোমার আর্থিক স্থিতি, তোমার অর্থাৎ তোমার যে সাধ্য অনুযায়ী দান করবে, তোমার যোগ্যতা অনুযায়ী দান করবে। কারণ গীতাতে বারবার বলা হচ্ছে সাত্বিক দানের কথা গীতাতে মনে করানো হচ্ছে। রাজসিক তামসিক দানের দ্বারা তার দানের ফল লাভ হয় না, সেটি যথাযথ দান হয় না, সাত্বিক দানের ফল হয়। তো সেখানে শ্রদ্ধার সঙ্গে দান করা, অশ্রদ্ধার সঙ্গে দান না করা। শ্রিয়া অর্থাৎ আর্থিক স্থিতি অনুযায়ী যোগ্যতা সাধ্য অনুযায়ী দান করা। রিয়া, রিয়া মানে লজ্জার সঙ্গে দান করা, অর্থাৎ যে তোমার এই জিনিস, আমরা যেন গঙ্গা জল গঙ্গা পূজা যেমন বলা হয়, গানেতেও আছে গঙ্গা জল গঙ্গা পূজা কি হবে মা তোমার ইত্যাদি। তা সেখানে বলা হচ্ছে যে লজ্জার সঙ্গে তোমারই জিনিস তোমাকে দিচ্ছি, যে নিজের আমার কি তাতে অহংকার কেন, মানুষের কি এত অহংকার কিসে, যে তারই জিনিস তাকে দিচ্ছে, আমি শুধু মিডিয়াম, আমি একটা মাধ্যম রূপে, তিনি আমার মধ্য দিয়ে তাকে দিচ্ছেন, তিনি নিজে গ্রহণ করছেন, তিনি এক রূপে আমাকে দিয়েছেন, এবার তিনি এক রূপে গ্রহণ করছেন, আমি শুধু মিডিয়াম, একটা মাধ্যম। সেই জন্য লজ্জা, অর্থাৎ সেখানে কোনো অহংকার রাখবে না, সেই জন্য লজ্জা বলছেন রিয়া। ভিয়া দিয়াম, ভিয়ার মধ্যে ভয়ের সঙ্গে দেবে, ভয়ের সঙ্গে মানে শ্রদ্ধার ওই ভাবটাই যে যেন সেখানে তোমার কর্মের মধ্যে যে ঈশ্বর স্বয়ং সেখানে গ্রহণ করছেন, সেখানে তোমার মধ্যে যেন কোনো ত্রুটি না হয়, ওখানে যে সেবা অপরাধ যেটি যেমন বলা হয়, যে সেবা অপরাধ যেন না হয়, ওই জন্য যেন প্রার্থনা করে আমার যা কিছু দোষ ত্রুটি, পূজাতে যেমন দোষ ত্রুটি পূজার শেষে প্রার্থনা করা হয় আগে এবং শেষে,
যে যা কিছু আমার দোষ ত্রুটি ভুল ভ্রান্তি হয়েছে ভগবান তুমি ক্ষমা করো, যে আমি যথাযথভাবে যেমন পরিপূর্ণরূপে যেভাবে করা উচিত একদম ঠিক ঠিক পারফেক্টলি আমার অনেক ত্রুটি হয়ে গেছে, তো সেই জন্য তুমি আমার ভুল ভ্রান্তি ক্ষমা করো। তাই ভয়ের সঙ্গে মানে সেই ভাবটি এখানে যেন বলা হচ্ছে সেইভাবে তুমি দেবে, সেই বোধটি তোমার মধ্যে রেখে দেবে, যেন কেয়ারলেসলি ভাবে দেবে না। আর তারপর বলছেন সংবিদা দিয়ে, সংবিদা দেবার অর্থে যা কিছু দেবে সেটি বিবেক বোধের সঙ্গে দেবে, বিবেকপূর্ণ, সেখানে বিবেকের যেন এখন অভাব না থাকে তোমার দেবার মধ্যে, যেন ওই একটা তো কেয়ারলেসনেস সেটা বলছেনই, কিন্তু সেটার মধ্যে তোমার যেটা কর্তব্য বোধ যেন তোমার সেখানে জাগ্রত থাকে, যে এটির মধ্য দিয়ে তুমি কিন্তু নিজের কোনো তুমি মূল উদ্দেশ্য কি এটার মধ্যে দিয়ে কোনো পুণ্য ফল অর্জন করে স্বর্গে যাওয়া সেটি মূল উদ্দেশ্য নয়। অর্থাৎ আমি যেন যা দিচ্ছি তারই জন্যে, ভগবানের জন্য, ইষ্টের জন্যেই তিনি আমার যা কিছু এই সাধন ভজন বা দান যা কিছু সেটা নিজের জন্য নয়, নিজের ব্যক্তিগত উদ্দেশ্য নয়, স্বার্থে নয়, সেটি তারই জন্য, ভগবানের জন্য, ইষ্টের জন্যই যা কিছু করছি, সে বিবেকবোধ জাগ্রত রাখা, তবেই সেটা তার এই দানের ফল ঈশ্বরের ফল সমর্পণ হবে, তবে সেটা নিষ্কাম কর্ম হবে। সেটি না হলে কি হবে না, দানের দ্বারা আমি পুণ্য অর্জন হবে, পুণ্য ইষ্টপূর্ত কর্মের দ্বারা সেটি আমি স্বর্গলাভ হবে, কিন্তু স্বর্গলাভে কর্ম শেষ হলে কর্ম সীমিত, আবার আমি যেখানে শুরু সেখানে আবার ফিরে আসবো। সেই জন্য সংবিদা মানে বিবেক বুদ্ধি জাগ্রত করে সবকিছু ঈশ্বরের ফল সমর্পণ করে নিষ্কাম ভাবে করার চেষ্টা করবে, নিঃস্বার্থ পরার্থপর কর্ম করবে, তুমি স্বার্থ ত্যাগের মাধ্যমে আনসেলফিশ লাভিং সার্ভিস সেটা করার চেষ্টা করবে, সেটি এখানে মনে করাচ্ছেন। তাহলে এই কটি দানের ক্ষেত্রে এই খুব সংক্ষেপে এই কটি তিনি মনে করালেন। এগুলি পড়ার পরে সেগুলি আরো এগিয়ে নিয়ে যাবেন। এতক্ষণ অবধি কি কি আমরা শুনলাম? তিনি প্রথম যেটা অংশটা বললেন, যেটা আগের দিন তো আমরা বললাম, প্রথম বলেছিলেন কেমন ভাবে তুমি আচরণ করবে জীবনে, সত্য বলবে, ধর্মের আচরণ করবে, সেটা আগের দিন পড়েছিলাম। প্রথম যেটা বলেছিলেন যে তুমি সব আচরণের মধ্যে কোনো ভ্রান্তি থাকবে না, পড়াশোনার করার মধ্যে ভুল ভ্রান্তি হবে না, সেটা অব্দি আগের দিন পড়া হলো। আজকেও তার শেষ অংশটা বললেন দেবতা পিতৃকার্যে কোনো ভ্রান্তি হবে না, অর্থাৎ তোমার যথাযথ ধর্মের আচরণের মধ্যে কোনো ভ্রান্তি হবে না। এটা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ইনস্ট্রাকশন, উপদেশন, অ্যাডভাইসের মধ্যে। সেকেন্ড পার্টে বললেন তোমার আচরণের মধ্যে কেমন, তোমার ইন্টারাকশন কেমন হবে, সেটি সেকেন্ড বললেন, যে মাতা পিতা আচার্য অতিথি এবং যারা মহাপুরুষ যারা আসবে তাদের সঙ্গে কেমন তোমার যোগ্য তেমন আচরণ করা উচিত, ভালো আচরণ করা উচিত, সেটি তিনি বললেন সেকেন্ড পার্টে বললেন, এই পার্টে, যে এবং সেটা তাদের সঙ্গে সকলের সঙ্গে, যে মাতা পিতা মহাপুরুষ অতিথি আচার্য গুরু সকলের সঙ্গে যথাযথ আচরণ সেটি শেখালেন, তাদের দেবতা রূপে, তাদের ওই রূপে দেখার, তাদের ইষ্ট বা তাদের ভগবত রূপে দেখার কথা বলে। দ্বিতীয় বললেন, প্রথমটা আচরণ কথা, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারাকশনের কথা, জগতে সমাজে কেমন থাকবে। আমরা যদি মনে রাখি গীতাতে দ্বিতীয় অধ্যায় স্থিতপ্রজ্ঞের কথা যখন গীতাতে অর্জুন শুনছেন শ্রীকৃষ্ণের কাছে, তখন অর্জুন কতগুলো প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে, যে স্থিতপ্রজ্ঞ কেমন আচরণ করে, তার কেমন, সে কিভাবে থাকে, কিভাবে চলে, তা কি দিয়ে স্থিতপ্রজ্ঞ চিনবো জানবো। এখানে কিন্তু এক অর্থে আমরা যেগুলো দেখছি শুনছি জানছি এগুলো সবই স্থিতপ্রজ্ঞের সাধনা। আমরা ঘুরিয়ে যদি এদিক দিয়ে দেখি, ওই গীতার যদি দ্বিতীয় অধ্যায়ে আমরা ওই সাংখ্যযোগের স্থিতপ্রজ্ঞর ব্যাখ্যা যদি সব বিস্তারে দেখি, এখনো এক একটি স্টেপ যেগুলি বলা হচ্ছে এগুলো যদি আমরা ক্যারি ফরওয়ার্ড করি এক সময়, এগুলি আমাদের স্থিতপ্রজ্ঞের দিকে নিয়ে যাবে। ওই জন্য প্রথম রাতে সত্য বলা, ধর্ম আচরণ করা, দেব পিতৃ কার্য করা, যথাযথ ভালো কর্ম করা, খারাপ কর্ম না করা, সেটি বললেন আচরণ। দ্বিতীয়ত ইন্টারাকশন বললেন, সমাজে আচরণ, বাবা মা গুরু সকলের সঙ্গে ইত্যাদি, মহাপুরুষদের সঙ্গে, অতিথির সঙ্গে। এবার তৃতীয়তে বলছেন যে দান কিভাবে, তা ইন্টারাকশনের মধ্যে কি তোমার ফিলিংস কেমন থাকবে সেটা, কারণ এটা মনের ইন্টারনাল ফিলিংস, এটি এটি বাইরে কেউ দেখছে জানছে না, সেটা ওই জন্য শ্রদ্ধার সঙ্গে দেওয়া, অশ্রদ্ধার সঙ্গে না দেওয়া, লজ্জার সঙ্গে, তারপরে ইয়ের সঙ্গে তাকে যথাযথ আমার বোধের সঙ্গে আর্থিক স্থিতি অনুযায়ী যা সাত্বিক দান দেওয়া, ভয়ের সঙ্গে এবং বিবেক বুদ্ধির সঙ্গে দেওয়া, এটি আমার মেন্টাল অ্যাটিটিউড, সেটি বাইরের লোক বুঝবে না। বাইরের লোক হয়তো সেটা দেখছে, সেই লোক কি এত দান করছে, লোকে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বা হচ্ছে না, লোকে নিউজ পেপারে দিচ্ছে বা মিডিয়া দাদি বা ফলক লাগানো যে এত টাকা দিয়েছে বা দিয়েছে, কিন্তু ইন্টারনাল যে মনের ভাবটা সেটা কিন্তু জগৎ জানছে না। এখানে মনের যে ভাবটার কথা এখানে দেখা, মনসা বাচা এগুলি আমাদের এক একটা স্তর বলছেন। আগেরটা তো এক একটা স্তর, যে শরীরের দ্বারা প্রথম বাচা বলেছিলেন,
তারা কেমন ভাব থাকবে সেটি এটাতে বললেন। কায়াসের ভাষায় বলার পরে যখন দূরে থাকবে, সেখানে যদি জগতের যে শিক্ষাগুলি তুমি এখন যেগুলি পেয়েছো তার বাইরে যদি কোনো সমস্যা উৎপন্ন হয়, যে শিক্ষাগুলো তোমার জানা নেই, যেগুলো উত্তর জানা নেই, যে সমস্যার সমাধান জানা নেই, এমন কোনো সমস্যা যদি তোমার কাছে আসে যার উত্তর জানা নেই, তখন কি করে করবে? নিউলি কিছু ডিফাইন্ড যদি সমস্যা হয়, তখন যেটা বর্তমানে তৈরি হয় না, ভবিষ্যতে যদি এমন কিছু তৈরি হয় উৎপন্ন সমস্যা, তখন কেমন আচরণ করবে, যেটা আমি শিখাইনি তোমাকে, সেটার জন্য বলছেন। হয়তো গুরু সেই হিউমিলিটির সঙ্গে বলছেন, গুরু বলছেন না আমি সবসময় শিখিয়ে দিয়েছি, কখনোই বলছেন না, বলছেন না জগতে ঈশ্বর অনন্ত, তার মধ্যে নতুন কিছু আসতে পারে ভবিষ্যতে যেটা শিক্ষা আমি দিইনি, তো তখন কেমন আচরণ করবে সেটাই বলছেন। এর পরে ইয়দিতে কর্ম চিকিৎসা বা বৃত্ত চিকিৎসা বা স্যাৎ বলছেন, এর পরে ভবিষ্যতে যদি 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 তুমকো তোমার যদি কর্ম বিচিকিৎসা, কর্ম মানে অর্থাৎ তোমার যে কর্তব্য কর্ম যখন সমাজে সংসারে যেখানে তুমি থাকবে, সে কর্ম সম্বন্ধে, তোমার কর্তব্য সম্বন্ধে, যে কর্তব্যগুলো আগে তো বলে দিলেন এতগুলো, কায়া মনসা বাচা, ওই দানের কথা বলেছেন, মাতৃদেব ভাব বলেছেন, তারপরে দেব পিতৃকার্য বলেছেন, সত্যংবাদ বলেছেন, কায়া মনসা বাচা, এর পরেও এই সবকিছু বলার পরেও যদি কোনো কর্তব্য সম্বন্ধে, নির্ণয় সম্বন্ধে জগতে তোমার যদি কোনো কনফিউশন হয়, সংশয় হয়, শঙ্কা জাগে, যেগুলির সম্বন্ধে আমার বলা হয়নি, নতুন কোনো কর্ম ভবিষ্যৎ এলে যেগুলির সম্বন্ধে আমি জানি না বা বলিনি, তুমি যদি কনফিউজ হয়ে যাও সেই কর্ম কর্তব্য সম্বন্ধে, কেমন ভাবে তোমার আচরণ, কেমন ভাবে তোমার ইন্টারাক্ট করা উচিত জগতে, অথবা বা বৃত্ত বিচিকিৎসা, বা বৃত্ত বিচিকিৎসা মানে কর্মক্ষেত্রে, কর্ম বিচিকিৎসা মানে কর্ম আচরণের কর্তব্যের ক্ষেত্রে বললেন, বৃত্ত বিচিকিৎসা মানে সদাচার বিষয়, তোমার যে আচরণ বিষয়। একটা তো ডিউটির কথা বললেন, যে কর্ম বিচিকিৎসা তোমার যে ডিউটি কর্তব্য কর্মের ক্ষেত্রে, বৃত্ত বিচিকিৎসা বলছেন মানে সদাচার, তোমার যে নিজস্ব আচরণ, মানে কোনো কর্ম, কোন ডুইং সামথিং নয়, তোমার জাস্ট বাই বিইং, ডুইং এন্ড বিইং দুটো ডিফারেন্ট চিজ। ডুইং হচ্ছে যেটা তুমি করছো, অন্যের সঙ্গে ইন্টারাকশনে কিছু করছো আপন সামথিং আর সামবডি, আর বিইং হচ্ছে তোমার নিজস্ব আচরণ, যেটা সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ আদার্স হতে পারে, সেটি তুমি আচরণ কেমন ভাবে তুমি আচরণ করবে। সেই স্থিতপ্রজ্ঞের আচরণের কথা মনে পড়বে, আমরা যেটা বললাম গীতাতে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে বলা হয়েছিল। তো এখানে বলছেন বৃত্ত বিচিকিৎসা, তোমার কোনো সদাচারের আচরণ সম্বন্ধে যদি তোমার সংশয় জাগে, কোনো পরিস্থিতিতে তোমার কেমন আচরণ, কেমন ভাবে তোমার আচরণ করা উচিত, সেই বিষয়ে যদি কদাচিৎ কখনো স্যাৎ, কোনো যদি সংশয় হয়, কনফিউশন হয়, শঙ্কা হয়, ডাউট জাগে তোমার মধ্যে, তাহলে তত্র কি করবে? তাহলে যেটা সম্বন্ধে আমি বলিনি, আমি জানতাম না, আমি জানাইনি তোমাকে, তখন কি করবে? তুমিও যদি ভেবে চিনতে ঠিক করতে না পারো তোমার বিচার বুদ্ধির দ্বারা, বিবেক দ্বারা, যে কি করব, গুলিয়ে যায় যদি তোমার, কিংকর্তব্য বিমূঢ় যদি হয়ে যাও, তাহলে তত্র সেখানে গিয়ে যারা তত্র ব্রাহ্মণ সম্মর্ষিণঃ, এবার ওই ব্রাহ্মণ বলেছিলাম আগের মন্ত্রটিতে, যে ব্রাহ্মণের অর্থটা এখানে বিস্তারে আসবে। ব্রাহ্মণ মানে শুধুমাত্র যে ব্রাহ্মণ জন্মকুলোদ্ভূত বা ব্রাহ্মণ পদবী উপাধিধারী ব্রাহ্মণ, এই যুগের অর্থ সেইভাবে বলা হচ্ছে না। ব্রাহ্মণ মানে বলা হচ্ছে যার মধ্যে কিছু কোয়ালিটিস থাকবে গুণ কর্ম অনুযায়ী, তাকে ব্রাহ্মণ বলা হচ্ছে। এই কোয়ালিটি গুলো যার নেই সে ব্রাহ্মণ নয়। যে কোয়ালিটি গুলি কি সেটা এখানে এবার বলছেন, যে তখন সম্মর্ষিণঃ, যত্র যে সম্মর্ষিণ মানে তখন সেখানে সম্মর্ষিণ অর্থাৎ অত্যন্ত উত্তম বিচার, অত্যন্ত উত্তম বিবেক বুদ্ধি যাদের আছে। আমরা এর আগে বেদান্তের কথা আমরা পড়েছি আগে, যে বেদান্তের যে সাধারণ চতুষ্টয়ের কথা বলা হয়, সাধারণ চতুষ্টয়ের মধ্যে বিবেক, বৈরাগ্য, সমদম ইত্যাদি ষট সম্পত্তি এবং শেষে মুমুক্ষুত্ব, সেখানে বিবেকের কথা বলা হয়েছে। বিবেক এবং বৈরাগ্য, বিবেক মানে বিচার, যে সৎ অসৎ, নিত্য অনিত্য, ভালো মন্দ, গুড ব্যাড ইত্যাদির মধ্যে, এবং সেই অনুযায়ী বৈরাগ্য মানে বিবেক কিন্তু অ্যাকশন ইজ বৈরাগ্য, দ্যাট ওয়ে। তো সম্মর্ষিণা শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে বিবেক বুদ্ধি বিচার যার ঠিক ঠিক আছে, যে বেছে নিতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন যেন সে, আমি তো পাতিহাস নেমে রাজহংস, মানে সে ওই যেমন জল থেকেই আলাদা করে নিতে পারে, জল থেকে ওই যে অন্য কিছু যেটা ভাগ, যে বালি বা অন্য কিছু আলাদা করে নিতে পারে। বা যেমন বলছেন সেই ওই পাকাল মাছ ওই পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে না, বা পদ্ম পাতা জলে থাকে কিন্তু গায়ে তার পাতায় জল জমে না ইত্যাদি। তো সেই রকম বলছে যারা ডিফারেন্সিয়েট করতে পারে, বিবেক বুদ্ধি যারা আছে, তিনি যে সম্মর্ষিণঃ, সেরম যে মানুষ, এবং যুক্তাহা, যুক্তাহা মানে যিনি যোগ্য পরামর্শ দিতে পারেন, যিনি বিচার বুদ্ধি নিজে করতে পারেন এবং সেই অনুযায়ী
অন্যকেও বোঝাতে জানাতে পারেন। যেমন আমরা উপনিষদে মহাভারতে দেখেছি বিদুর নীতির কথা আসছে, বিদুর তিনি পরামর্শ দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে অনেকবার। আমরা চাণক্য নীতির কথা, চাণক্যের কথা তিনি তিনি দিচ্ছেন পরামর্শ চন্দ্রগুপ্ত মৌর্যকে। তো এরকম যুক্তা মানে যিনি যুক্ত, যে এই বিষয়ে পরামর্শ যথাযথ দিতে পারেন, ভুল পরামর্শ না, যথাযথ পরামর্শ। শ্রীকৃষ্ণ যেমন এখানে দিচ্ছেন পরামর্শ, অর্জুনকে দিচ্ছেন গীতাতে। তো সেই রকম আয়ুক্তা, এরপর বলছেন আয়ুক্তা মানে যিনি কর্ম এবং সদাচারের মধ্যে যথাযথভাবে তিনি পূর্ণভাবে তিনি আচরণ করতে, ব্যবহারে প্রয়োগ করতে পারেন। সেই স্থিতপ্রজ্ঞর কথাও যেন ভাব এখানে এসে যাচ্ছে। শুরুতে যেটা বললেন না, কর্ম বিচিকিৎসা বৃত্ত চিকিৎসা, অর্থাৎ আমার নিজের, তোমাদের নিজের যদি কর্ম বা আচরণে কোনো কনফিউশন, সংশয়, ডাউট জাগে, তখন আয়ুক্তাহা, আয়ুক্তা অর্থাৎ যে ধরনের মানুষরা যাদের কর্ম আর আচরণ নিয়ে কোনো রকম ডাউট নেই, যারা এই বিষয়ে পূর্ণভাবে তারা কর্মেতে লেগে রয়েছেন, যথাযথ কর্মেতে, এবং আচরণও যারা ঠিক ঠিক করতে পারছেন, পূর্ণভাবে রয়েছেন। এবং অলুৎসাহা, অলুৎসাহ ধর্ম কামাস্যহু, বলছেন অলুৎসাহ মানে তারা শুধু যে আচরণ ঠিক করছেন বা কর্ম ঠিক করছেন বা পরামর্শ দিতে পারছেন এবং সম্মর্শনে উত্তম বিচারও করতে পারছে তা নয়, তারা অত্যন্ত স্নিগ্ধ তারা স্বভাব, অর্থাৎ ইউ ক্যান, তাদের সঙ্গে তুমি ইন্টারঅ্যাক্ট করতে পারো। ভয় তাদের সঙ্গে দূরে চলে এলে তার সঙ্গে কথাই বলতে পারবে না, তারা এমন তারা ইন্টারঅ্যাক্ট করতে পারবে না সেটাও নয়, তুমি তাদের সঙ্গে সহজে তাদের সঙ্গে মিলেমিশে কথা বলতে পারো। কথামৃতেও আছে, শেষ সময় সেই অক্ষয় কুমার দত্ত বলছেন, শ্রীমকে লিখছেন যে আমার সঙ্গে দুবার দেখা হয়েছিল শ্রীরামকৃষ্ণে, তখন কথা বলতাম, তখন মনে হতো যেন বাচ্চার মতো, আমরা ছেলে মানুষের মতো কথা বলতাম, মনেই হতো না একজন বড় মানুষ। পরে আমার মনে হয়েছে যে এত মহাপুরুষের কাছে, কিন্তু তিনি সকলের সঙ্গে তার লেভেলে নেমে এসে তার সঙ্গে কত ন্যাচারালি, কমনলি তার সঙ্গে আচরণ করতে পারতেন, ছোট বাচ্চার সঙ্গে তার মতো। স্বামীজিও ছোট বাচ্চাদের সঙ্গে, তাদের সঙ্গে যেমন মানুষের সঙ্গে, দেশ শ্রীমাও তাই, যেমন মানুষের সঙ্গে তার সঙ্গে সেই রকম ভাবে আচরণ করছেন। এটাই বলছেন অলুৎসাহ মানে স্নিগ্ধ, তাদের সঙ্গে খুব সহজ ভাবে তুমি, তাদের সঙ্গে তুমি ভয়, তাদের সঙ্গে তুমি অ্যাপ্রোচই করতে পারবে না, তাদের যেমন নয়, তাদের সঙ্গে খুব তাদের ইজিলি অ্যাপ্রোচেবল, তাদের বিচার বুদ্ধিও রয়েছে, পরামর্শ দিতেও কুশল, তারা কর্ম আচরণ তাদেরও তো তারা ঠিক ঠিকভাবে পূর্ণভাবে রয়েছেন, এবং তাদের তো স্নিগ্ধ স্বভাব, তুমি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথা বলতে তুমি ভয় পাবে না, এড়িয়ে যাবে না, তুমি তাদের ভরসা করে তুমি তাদের সঙ্গে তুমি কথা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো কোনো সংশয় জাগলে। এবং ধর্ম কামাস্য, কি বলছেন যে ধর্ম কামা হচ্ছে একমাত্র ধর্মেরই তার অভিলাষী, তারা কোনো অধর্মের পথে যাচ্ছে না, তারা ধর্মের পথে তিনি রয়েছেন। গীতাতে ওই জন্য যে মহাভারতে বলছেন যথা ধর্ম তথা জয়, ধর্ম কি করে বলবো, বলছেন যে যত কৃষ্ণ তথা ধর্ম, যত ধর্ম তত জয়, যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানেই ধর্ম রয়েছে। তিনি ওই ধর্ম আর অধর্মের ভেদ বুঝে তিনি, অর্থাৎ দৈবী সম্পদ আসরি সম্পদের ভেদ বুঝে তিনি ধর্মপথেই রয়েছেন, ধর্মেরই পক্ষে রয়েছেন। সেই জন্য বলছেন এরা ধর্ম কামহ, বলছেন এরা হচ্ছে একমাত্র ধর্মেরই তার অভিলাষী, তারা কখনো অধর্মের পথে, তারা তারা নমেরই পক্ষে রয়েছেন। তেমন যে মানুষ, তারাই বলছেন ব্রাহ্মণ, বলছেন তারাই হচ্ছেন ইয়ে তত্র ব্রাহ্মণ সম্মর্ষিণা যুক্তা আয়ুক্তা অলুষ্য ধর্ম কামাস্যুহু, তারাই হচ্ছেন শিহু, তারাই যথাযথ ব্রাহ্মণ, সেটাই ফাইনাল। এবার এটার মধ্যে দিয়ে ব্রাহ্মণের ডেফিনেশন তাহলে পেলাম, অর্থাৎ যে মানুষের মধ্যে সম্মর্ষিণা, এই বিবেক বুদ্ধি জাগ্রত, যারা যুক্ত, অর্থাৎ পরামর্শ দিতে তারা কুশল, বিদুর বা চাণক্য যেমন পড়লাম, জানলাম, শুনেছি আমরা, যারা নিজের শুধু পরামর্শের মুখের কথা নয়, যারা জীবনেও কর্মনীতি এবং যারা পূর্ণভাবে যথাযথভাবে রয়েছেন, লেগে রয়েছেন। আলুকসানা স্নিগ্ধ, যাদের অ্যাপ্রোচেবল, এবং ধর্মকামা, যারা ধর্মের পথে রয়েছে। বিদুর যেমন তিনি ধৃতরাষ্ট্র ওদের পক্ষে তিনি থাকা সত্ত্বেও যুদ্ধের সময় কিন্তু তাদের অধর্মের পক্ষে গেলেন না, তিনি ওখান থেকে ছেড়ে চলে গেলেন। তিনি এখানে বিভীষণ যেমন, তিনি যেমন রাবণের পক্ষে রইলেন না, তিনি কিন্তু তার পক্ষে ছেড়ে চলে গেলেন, তিনি ধর্মের পক্ষেই রইলেন। তো সেই রকম হচ্ছে যারা ধর্মের পক্ষে রয়েছেন, তারাই হচ্ছেন শ্রীকৃষ্ণ। এখানে মূল পর্বটা কি, সেখানে এখানে ডেফিনেশন বোঝানো দেওয়া হলো যে সম্মর্ষিণা যুক্তা আয়ুক্তা অলুষ্য ধর্ম কামা, সেই হচ্ছে ব্রাহ্মণ। বাকি জন্মসূত্র বা জাতিসূত্রে যে সে একমাত্র ব্রাহ্মণ নয়, যার মধ্যে এটা নেই সে জন্মসূত্রে হলো সে ব্রাহ্মণ নয়, সে অব্রাহ্মণের সমাজ।
এটি বলছেন যে তে যথা তে অত্র তে তত্র বর্তেরন, বলছেন তারা তখন যারা সেই সব মানুষগুলো সেখানে যেই রকম ভাবে সেই কর্ম আচরণের মধ্যে বর্তেরন, যেইভাবে তারা ব্যবহার করেন, তথা তত্র বর্তে তাহা, সেই রকম সেই কর্মের ক্ষেত্রে তোমারও সেরকম করা উচিত, সেইভাবে তুমিও করবে। অর্থাৎ কি বললেন, বললেন যে ভবিষ্যতে যদি নতুন কোনো কর্ম, যেটা বললেন আগে কর্ম বিচিকিৎসা বৃত্ত বিচিকিৎসা, যেটা শুরুতে বললেন, যদি আমি যেটা শেখাইনি, যেটা আমি তোমাকে জানাইনি, ভবিষ্যতে এমন কোনো নতুন কর্ম আচরণে যদি তোমার সংশয়, কনফিউশন, ডাউট জাগে, তাহলে সেই সময় আশেপাশের মধ্যে সেই জগতে সেই স্থানকাল পাত্র বিশেষে নিমিত্তে যেসব মানুষরা এর মধ্যে যুক্ত, যারা কর্ম বা আচরণে যথাযথ, যারা কুশল পরামর্শ দিতে, যারা বিবেক বুদ্ধি সম্পন্ন, যারা স্নিগ্ধ তারা আচরণ করতে, যাদের ধর্মের পথে রয়েছেন, সেই সব মানুষগুলোর ক্ষেত্রে তারা সেই সব ক্ষেত্রে সে কর্ম আর আচরণের ক্ষেত্রে তোমার যাতে কনফিউশন, তারা সেই সব ক্ষেত্রে যেরকম আচরণ করেন তুমিও সেই রকমই আচরণ করবে, সে তাদের কাছে শিখবে, যেটা আমি তোমাকে শেখাইনি সেটা সেই সময় সেই রকম যে মানুষগুলো থাকবে তাদের কাছে শিখবে। সেই জন্য অবধূতে 24 গুরুর কথা বলছেন, ভাগবতে আছে উদ্ধব গীতার মধ্যে, যে তিনি সকলের কাছে শিখছেন, তাদের কাছে এইভাবে নানা রূপে, তাদের কাছে এক এক রূপে ঈশ্বরই তার কাছে এসে নানা রূপে তাদের কাছে শিখছেন, অর্থাৎ শেখা কোনো শেষ হচ্ছে না। সেটা বাংলা কবিতাও ছিল, সবার আমি ছাত্র, তো সেই রকম ভাবে এই বোধটিতে এখন দেখাচ্ছেন যে সকলের কাছে তুমি শিখতে পারবে এই বোধে। এরপরে আরো বলছেন যে আচ্ছা তারপরে যদি কোনো সমস্যা জাগে, আরো যদি সমস্যা, কিরকম সমস্যা, তাদের কাছে শিখলাম ঠিক আছে, তাদের কাছে কথা শুনলাম ঠিক আছে, তারপরও অধ্যাখ্যাতেষু, অধ্যাখ্যাতেষু মানে তাদের মধ্যেও শেখানো, যদি কোনো, যদি কোনো জগতে বা তোমার যে আচরণ আশেপাশের মধ্যে কোনো ভুল ভ্রান্তি, দোষ, অন্যায়, পাপ করার কর্ম বা খারাপ কর্ম দ্বারা কোনো মানুষকে যদি সেখানে আচরণ ওইসব যদি দেখো বা দেখা যায়, বা যেখানে তোমার সন্দেহ জাগে তাদের আচরণ আরো কারো সম্বন্ধে সেখানে, বা তোমার কোনো মানুষ খারাপ কর্ম করছে সেটা নিয়ে তোমার, সেক্ষেত্রে সেই সব মানুষগুলোর সঙ্গে তোমার কেমন আচরণ করা উচিত যদি তোমার কনফিউশন জাগে, এটা আরো স্পেসিফাই করে বলছেন, স্পেসিফিক্যালি বলছেন। আপনি বললেন তোমার যেমন যেমন কর্ম আচরণ দেখবে অন্যদের, এই মহাপুরুষদের যে ব্রাহ্মণ যাদের কথা বলে দিলেন তেমন আচরণ করবেন। এরপর বলছেন সেখানে যদি কোনো খারাপ কর্ম লাঞ্ছিত, কোনো দোষের দ্বারা লাঞ্ছিত, কোনো ভুলের দ্বারা, পাপের কোনো খারাপ কর্ম দ্বারা সন্দেহ, এই বিষয়ে যদি সন্দেহ জাগে যে কোনো মানুষ কোথাও খারাপ কর্ম করছে, সেখানে তোমার তার সঙ্গে কেমন আচরণ করা উচিত তুমি যদি ঠিক করতে না পারো, ইয়ে তত্র, সেখানেও বলছেন একইভাবে যে ইয়ে তত্র, সেখানেও ব্রাহ্মণ সম্মর্ষিণ, একই কথা বললেন, যুক্তাহা আয়ুক্তাহা আলুক্ষা ধর্ম কামাস্যুহ, একইভাবে বললেন সেখানেও সম্মর্ষিণ উত্তম বিচারধারী এবং যুক্তা পরামর্শ দেবার যুক্ত, আয়ুক্তা সেখানেও ঠিকভাবে যথাযথ সৎকর্ম সদাচারে রয়েছে যেসব মানুষ কোন স্নিগ্ধ ভাবে, কঠোর ভাবে নয়, খুব স্নিগ্ধ ভাবে যারা বোঝাতে পারেন, অ্যাপ্রোচ যাদের অ্যাপ্রোচ করা যায়, যারা ধর্মের পথে রয়েছেন সেই সব ব্রাহ্মণ, তারাই হচ্ছেন ব্রাহ্মণ। সেখানে যারা রয়েছেন তারা স্যুহ যথা তে তত্র বর্তেরন, সেখানে তারা যেমন যেমন সেখানে আচরণ করবেন বা যেখানে যে আচরণ করেন, যেমন যে শিক্ষা দেন, তথা তত্র বর্তে তাহা, সেখানে তুমি সেই রকম ব্যবহার করবে, এখানে সেটি জানালেন। অর্থাৎ দুটো তাহলে উদাহরণ দিলেন। তাহলে একটা বললেন, প্রথমটাতে বললেন যখন, যেটা আমি তোমাকে শেখাইনি, যেগুলো জানো না তুমি, সেখানে যদি কনফিউশন হয় তোমার কর্ম আচরণ নিয়ে, তাহলে সেখানে যে মহাপুরুষ ব্রাহ্মণ যারা হবেন তারা যেমন আচরণ কর্ম করবেন তাদের
করতে পারবো। সেই উদাহরণটা হচ্ছে, আমি দেখিনি স্ক্রিনে কি আর আসছে না, স্ক্রিনে বোধহয় আসছে না আজকে, বোধহয় স্ক্রিনটা আমার অফ হয়ে গেল আবার নেটওয়ার্কের সমস্যায়। কোনো অসুবিধা নেই। উদাহরণটা এইটা একটা আমরা নিতে পারি উদাহরণ, একটা বিখ্যাত যেটা উদাহরণ আমাদের মনে আছে যে শ্রীমা সারদা দেবী একবার তার একটা জীবনে ঘটনা রয়েছে যে মঠে তখন বেলুর মঠে তখন একটা ঘটনা রয়েছে যে সেখানে ওই কোনো চোর মানে চাকর বা কাউকে তখন বোধহয় বকুনি দিয়ে বা তাকে তাড়িয়ে দিয়েছেন বা সামথিং কিছু একটা বোধহয় হয়েছে, একদম পুরো সম্পূর্ণ ঘটনা মনে পড়ছে না, কিন্তু শ্রীমৎ শারদাদেবী বলছেন যে এটা তো এটা তো সাধু, আবার তার সাধুত্ব ওই গাছের নিচে বাস করা উচিত, তার আবার চাকর, তার আবার চাকরকে আবার বকুনি তাকে তাড়িয়ে দেবে ইত্যাদি। চাকর সে সাধু হতে আসেনি, সে তো ছোটখাটো ভুল ভ্রান্তি করবে। তো তাকে তার যখন দিলেন তখন আবার তাকে মঠে তখন আবার তাকে নিয়ে আসা হলো বা তাকে ক্ষমা করে দেওয়া হলো। পরবর্তীতে আরো একটি ঘটনা বোধহয় শিবানন্দজির যখন বোধহয় প্রেসিডেন্ট বা যখন ম্যানেজারের কোনো সময় কোনো সাধুরা বোধহয় ব্রহ্মচারী বা কেউ কোনো দোষ কারণে সে পালিয়ে গিয়ে ভয় পালিয়ে গিয়ে ওদের মায়ের কাছে উদ্বোধন বা জয়রামবাজিতে চলে গিয়ে তার কাছে ক্ষমা চান, তখন মা তাকে ক্ষমা করে দেন এবং মঠে বলছেন তারককে যে ওকে রেখে দিতে। শিবানন্দজি বলছেন যে বা তুমি হাইকোর্টের কাছে চলে গিয়েছিলে, কিন্তু তারপর মা যেমন বললেন তো তখন মায়ের কথা অনুযায়ী তারা সব মেনে নিলেন। অর্থাৎ সেটাই বলে এখানে বোঝানো হচ্ছে যে যদি কোথাও দোষ ত্রুটি ভ্রান্তি যদি ঘটেও থাকে কারোর দ্বারা কিছু, তো এখানে বলছেন যে সেখানেও অন্য যারা মহাপুরুষ যারা রয়েছেন তারা সেখানে যেমন যা শিক্ষা দেবেন সেই অনুযায়ী সেখানে আচরণ করবে। যে দুটো উদাহরণ দেখলাম যে মঠের চাকরের ক্ষেত্রে বা এরকম কোনো সমস্যা কিছু হয়েছিল, বা পরবর্তীকালে কোনো ব্রহ্মচারী সাধুর ক্ষেত্রে বকাবকি সেখানেও তাকে ক্ষমা করে দেওয়া ইত্যাদি। যে মা যখন বললেন তখন তার কথাতে তখন তাকে তাকে আবার যথাযথ আচরণে তাকে শিক্ষা দিয়ে তাকে আবার পথে তুলে নেওয়া তাকে। তো এটি বলা হলো, এইটুকু আমরা আজকে এখানে শেষ করতে পারি, এটা দিয়ে আমাদের আজকে শেষ হলো, কমপ্লিট হলো। আমরা এটা এর পরে হ্যাঁ আচ্ছা এখানে দিয়ে শেষ হলো, পরের দিন নিয়ে যাবো। হ্যাঁ একটু আলোচনা করেছি, বলুন। অনেকদিন বাদে জয়েন করলাম, হ্যাঁ বলুন। বলেছে যে কর্ম করা উচিত, কিন্তু নির্দোষ কর্ম কি সম্ভব? আজকের যুগ নির্দোষ, এটা তো দেখা যায় যে 30 বছর হ্যাঁ ওই জন্যই এখানে এই যে উদাহরণটা দিলেন এখানে, যে এটাই দেখালেন যে গুরু ওই জন্য বলে দিলেন যে ভবিষ্যতে যে এমন কোনো সমস্যা উৎপন্ন হয় যেগুলি সম্বন্ধে আমি তোমার শিক্ষা দিইনি, এমন কোনো পরিস্থিতি যেগুলো সম্বন্ধে তোমার জ্ঞান আগে থেকে ছিল না, সেখানে ওই সময় উপস্থিত যে মহাপুরুষরা থাকবেন যাদের ব্রাহ্মণ ইত্যাদি এখানে বললেন যারা যুক্ত, সেই মানুষদের কাছে শিখে এবং সেই অনুযায়ী আচরণ করবে। সেখানে আবার বলে দিলেন এই যে তাদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি দেখো, যে সেখানেও আবার ওই মহাপুরুষরা যা শিক্ষা দেবেন সেটা করবেন। আমরা জানি মায়ের ক্ষেত্রে উদাহরণে জানি, মাকে একজন চিঠি লিখছেন যে সে হয়তো তার ওই চাকরির ক্ষেত্রে কিছু হয়তো চুরি চামারি বা মিথ্যা আচরণ বা মিথ্যা কিছু করতে হয় তার রোজগারের মধ্যে দিয়ে, তার মাকে লিখছেন যে আমি কি তাহলে চাকরি এখন ছেড়ে দেবো কিনা। মা বলছেন না, এক্ষুনি ছাড়তে বারণ করো, সে এখন ওটা করবো করে তারপর আস্তে আস্তে সে বেটার আর কিছু হবার চেষ্টা করবে। তখন কেন না আমাদের স্থূল বুদ্ধিতে মনে হয় যে তাই তো মিথ্যা করো আচরণ করে রোজগার করছে মানে চাকরি ছেড়ে দেওয়া উচিত ছিল, এটাই মার হয়তো শিক্ষা দেওয়া উচিত ছিল। কিন্তু না, বলছেন না, যে অলরেডি এটা করছে সে তো নিজের পেটের জন্য করছে, সংসারের জন্য। এটা যদি অলরেডি যখন চুরি চামারি অল্প বিস্তার করতে হচ্ছে, সেটা রাতারাতি যে সে যদি উন্নত না হয় এক্ষুনি যদি ছাড়ে, উল্টে সে তখন আরো বড় চুরি চামারি অন্য কিছু করবে নিজের পেটের জন্য সংসার চালাতে। ওই জন্য রাতারাতি ছাড়বে না, বরং সেটা থেকে আরো বেটার হওয়া অন্য কিছু ব্যবস্থা করবে, তারপর করবে। তো স্টেপ বাই স্টেপ করবে। এখানে এই উদাহরণটা এখানে দিলেন। বর্তমানে কি করব? পুরোটা আওয়াজ একটু নেটওয়ার্ক সমস্যা হলো। আমাদের যারা ধরুন 25-30 বয়স, তারা তো অনেক দোষ আমার চোখে পড়ছে, তারা ঠিক মতো দিচ্ছেন কি আমাদেরকে।
হ্যাঁ তাদেরকে যে এরকম ভাবে চলো বা তারা হ্যাঁ হচ্ছে হ্যাঁ মানে ঠিক না নিচ্ছে না। তা হ্যাঁ আমি বলছি যে সেইটা বলবো নাকি না মা বলেছেন দেখো না, তাহলে মানে না ইগনোর করবো আর কি। না 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 ইগনোর তো নয়, সেটা হচ্ছে প্রত্যেকের নিজের এখতিয়ারের মধ্যে যথাযথ করতে হবে। দোষ দেখার মানে না বোকা ভক্তবৃন্দ বোকা হবে সেটা বলা হচ্ছে না, যে বলা হচ্ছে যে আমি তার আননেসেসারি সেটাকে নিজের মধ্যে সেটাকে নিয়ে মাথা ইয়ে না করে আমি আমার এখতিয়ারের মধ্যে যেটি কারেকশন করে সেটা আমি করবো। পিতা হিসেবে তার সন্তানের যদি কারেকশন করার থাকে, বা ধরুন এই ডাক্তার হিসেবে ডাক্তারের আন্ডারে যে নার্স রয়েছে, ওয়ার্ড বয় রয়েছে, তার কারেকশন যদি না করার থাকে তাহলে তো আমি নার্স ডাক্তার বা হিসেবে ওয়ার্ড বলছিলাম বয়, যে হ্যাঁ সেই জন্য সেখানে তারা ভুল সিস্টার ভ্রান্তি করবে। সিস্টার ওয়ার্ড বয় এদেরকে বললে এরা এক্স্যাক্টলি, উল্টো কথা বলে আর কি। না সেখানে কিন্তু আমার এখতিয়ারের মধ্যে যেটুকু করার আছে আমাকে করতেই হবে। মানে আমার পেশেন্ট বা পেশেন্ট পার্টিকে যা শিক্ষা দেবে সেটা আমার এখতিয়ারের মধ্যে, যেটা আমার এখতিয়ারের মধ্যে নেই সেটা আমার যে সুপিরিয়র থাকবে, ধরুন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা যেখানে, আমার এখতিয়ার তো লিমিটেড। আমার এখতিয়ার তো আমি সারা জগতে সবার ওপর আমি ছড়ি ঘোরাতে পারি না, কিন্তু প্রত্যেকের নিজস্ব ডিপার্টমেন্ট এখতিয়ারে আছে। স্কুলের টিচারের এখতিয়ারে আছে, আমরা হচ্ছে ধরুন হেডমাস্টারের আর একটা ওই বড় এখতিয়ারে হ্যাঁ আছে। আমরা ওই মহারাজদের বলি, আমরা আমাদের যে সুপিরিয়র মহারাজ হ্যাঁ হ্যাঁ তাদেরকেই বলি। ওই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রত্যেকের সেটা নিজের সেটা এখতিয়ার অনুযায়ী সে যতটা করতে দোষ পারবে। বললাম। না ওই জন্য মানে ওইটুকু দোষ তো দেখতে তাহলে তো বোকামি না, কাজটাই ঠিক হবে না। আমি যদি ব্লাইন্ডলি করতে যাই যে দোষ না দেখি, তাহলে সেই ভুল ভ্রান্তি করে কাজটাই ভুল ওষুধ দেবে ধরুন, বা স্কুলে ভুল পড়ানো, ভুল শেখানো ইত্যাদি সমস্যাগুলো হবে। ওই জন্য দোষটা দেখতে হবে, কিন্তু সেটা নিয়ে আমার মাথা ভারী না করে সেটা উই শুড নট গেট ক্যারিড অ্যাওয়ে বাই দ্যাট। নিজের মাথা সেটাকে নষ্ট করে চলবে না। আমাকে নিজের অনাসক্ত ভাবে আমার যেটা কর্তব্যবোধে যেটুকু করা সেটা করতে হবে, কিন্তু উই শুড নট গেট ক্যারিড অ্যাওয়ে। গ্রস ভাবে যদি একটা দেখি মায়ের জীবনে, যেটা ওটাই আবার আছে, যে মায়ের জীবনে সে একজন শরীর ত্যাগ হচ্ছে কারোর, কোন একটা বুড়ি, সে মায়ের কাছে খুব এসে কাঁদছে, মাও তাকে মায়ের সঙ্গে খুব কাঁদছেন, সঙ্গে দুজনেই কাঁদছেন। তারপর মা একটা তাকে তেলে শিশিয়ে এনে তাকে মাথায় তেল মাখিয়ে তারপর তাকে খেতে দিলেন, তার শোক দূর হয়ে গেল, মাও আর কোনো শোক করছেন না। ঠাকুর মা স্বামীজি হ্যাঁ এনাদের যে লেভেল, সেটা তো আমরা সত্যি পারবো না, মানে সম্ভব না আর কি। ওনারা ঈশ্বর স্বরূপ। কাজে আমার একটা কথা কি, আমরা যে লেভেলে রয়েছি সেই লেভেলে এই যে আপনি যেটা বলছেন কর্ম করার সময় যে প্রবলেম হয়, সেটা আমার মনে হয় যে সেই প্রবলেমটা কিন্তু আমাকেই ফেস করতে হয়। সেটা ওই যে ওই জন্যই ব্রাহ্মণের থেকে করতে তো জানতে হবে। হবেই। ব্রাহ্মণ সেটা তারা কতটা কি বলতে পারবেন, যে যে ধরুন যার ব্রাহ্মণ, ব্রহ্ম জ্ঞান হয়েছেন তিনি কি বলতে পারবেন সেটাই। হ্যাঁ হ্যাঁ, ওই তো ব্রাহ্মণ মানেই তো সেই মহাপুরুষ। এখানে আপনি ঠাকুরমা স্বামীজি ধরুন, অন্যান্য মহাপুরুষ ধরুন, সে গীতা শ্রীকৃষ্ণ ধরুন, যাকেই ধরুন না কেন, ব্রাহ্মণ মানেই তো এখানে বলা হলো, মানে অর্থাৎ যার মধ্যে এই কোয়ালিটি গুলো রয়েছে তাকে ব্রাহ্মণ বলা হচ্ছে। সেখানে ঠাকুরমা স্বামীজিও তাই হবেন, কৃষ্ণ তাই হবেন, শ্রীরামচন্দ্র তাই হবেন, অপর মহাপুরুষরা তাই হবেন। অর্থাৎ যে কিন্তু আপনার আমাদের চেয়ে পরের আমাদেরকে শিক্ষা জেনারেশন না দীক্ষায়, মহারাজ, হ্যাঁ আমাদের পরের হ্যাঁ জেনারেশন কিন্তু ঠাকুরমা স্বামীজিকে বা এই সমস্ত ধর্মীয় কথাবার্তা তারা পছন্দ হুম করে না, হুম অন্য দিকে চলে যেত। আলটিমেটলি, হ্যাঁ হ্যাঁ জানি, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি একটা সময় আসবে, বিকজ এটাই শাশ্বত সনাতন, মানে ইট ইজ ইটার্নাল। क्योंकि মানে এই ব্রহ্মবিদ্যা বলি বা এই ধর্ম, এসব ধর্ম সনাতন, এসব মানে এসব আমি কোনো সাম্প্রদায়িক বা ওই অর্থে বলছি না, কোনো একটা লিমিটেড অর্থে বলছি না, সম্প্রদায় অর্থে বলছি না। এটা বিকজ যেমন মাধ্যাকর্ষণ সূত্র, ল অফ গ্র্যাভিটি, এটা সনাতন, এটা ইটার্নাল, এটা মানে অর্থাৎ আমাদের এই স্পেসের এটার মধ্যে ওই নিয়ম খাটবে। কেউ যদি না মানে, আমি বলছি, কেউ যদি বলে আমি মানবো না, বলে ছাদ থেকে লাফ দেয় যে আমি মানি না, তার মানে যে কিছু হবে না তা তো নয়। তাকে মানে লাভ দিতে হলে প্যারাশুট নিয়ে লাভ দিতে হবে, তবে তার ক্ষতি হবে না। সেই রকমই হচ্ছে এই যুগে, ওটা চিরকালের জন্য নিয়ম তো খাটবেই, এক্সটার্নাল ল ইন্টারনাল ল চিরকাল খাটবে। সে নিয়ে তারা ঘুরে ফিরে আলটিমেটলি এই পথে আসবেই। তারা যখন ধাক্কা খাবে, কেউ বলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, যে যারা দেখে শিখবেন না তাদের অনেক ধাক্কা খেয়ে ঠেকে শিখে অনেক কষ্ট পেয়ে তাদের এই পথে, তখন তাদের এই পথ খুঁজতে হবে, পথ হাতড়াতে হবে, পথ হাতড়িয়ে তাকে এই পথে আসতে হবে। সে আজকের দিনে ভবিষ্যৎ প্রজন্ম, জুনিয়র বলি, ছোটরা বলি, সকলকে একদিন আসতে হবে, ধাক্কা দেখে না শিখলে ঠেকে শিখতে হবে, কষ্ট করে শিখতে হবে, তাকে অনেক দুঃখ কষ্ট পেয়ে শিখতে হবে। বিকজ দিস ইজ ইটার্নাল ল, এটার মধ্যে ইন্টারনাল ল অফ নেচার, এটা ইটার্নাল। এটা থেকে কারণ আপনি যে আমরা যতদিন শরীরে দান আছি, আছে বললেন না মহারাজ, হ্যাঁ 1 2 3 4 করে একটু বলবেন কত রকম দান আছে? আচ্ছা, অন্নদান, প্রাণদান, জ্ঞানদান, বিদ্যাদান, স্বামীজি বলছেন 4 রকম কলিযুগে দানের ক্ষেত্রে। তার মধ্যে লোয়েস্ট সেই অর্থে হচ্ছে অন্নদান, মানে মেটেরিয়াল, আমরা টাকা পয়সা বা ডাল খাওয়া দাওয়া, অর্থাৎ
আমরা রিলিফ করে যেগুলি বলি। এর হচ্ছে প্রাণদান। প্রাণদান হচ্ছে মেডিকেল বোর্ড, যেটা ডাক্তার যে নম্বরে নার্স প্রাণদানের কাজ। আমরা তাহলে 2 এক ধাপ নম্বর। ওপরে, এক ধাপ ওপরে অন্নদান আছে। হ্যাঁ, এরপরে উচ্চ হচ্ছে কেন না, অন্নদান সবচেয়ে নিচে এই অর্থে, কেন নিচে মানে এই মানে যেটা খারাপ এই অর্থে কিন্তু নয়, এটা কোথাও কিন্তু এখানে ওরকম নেগেটিভ কনোটেশন না নেবার। আমরা কখনোই যদি আমরা জগতে র্যাট রেস কম্পিটিটিভ দৌড় করে আমরা ইঁদুর দৌড় ভেবে সবসময় আমরা উঁচু নিচু এইভাবে ভেবেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে, এটা নেগেটিভ কখনো বোঝানো হচ্ছে না। একটা স্তর অনুযায়ী অন্নদান অর্থাৎ মানে একবার যে পেটে খিদে হলে আমি ভাত খেলাম আবার তো খিদে জাগবে, তাই না? মানে ওটা দিয়ে আমি চিরকালে আমার দুঃখ দূর হবে না, সেই জন্য অন্নদানটা সেই অর্থে সবচেয়ে লোয়েস্ট বলা হচ্ছে। আজকে খাওয়ালো কালকে আবার পেটে খিদে হবে। প্রাণদান হচ্ছে আজকে আমার শরীরে ওষুধ দিয়ে শরীর সারানো হলো, কালকে আবার আমার জ্বর হতে পারে, ম্যালেরিয়া আজ হলো কালকে আবার ম্যালেরিয়া হতে পারে, আবার ডাক্তার দেখাতে হতে পারে। এরপর হচ্ছে অপরা বিদ্যা। জ্ঞানদান হচ্ছে আমার যেটা মানে জাগতিক যেটা জ্ঞান, যেটা আমরা স্কুল কলেজ বিএসসি এমএসসি আমাদের যে স্কুল কলেজ চলে বা অন্যান্য জায়গাতে, যেটা জাগতিক জ্ঞান, যেটা দিয়ে আমরা কর্মক্ষম হই, আমরা চাকরি করি, বিজনেস করি, কিন্তু সেটাও ফাইনাল নয়। সেটা দিয়েও তো এক অব্দি মেন্টাল একটা আর্থিক সমস্যা, ইকোনমিক্যাল লাভ হতে পারে, তার উপরে নয়। সোশ্যাল অ্যানিমেল এত দূর হতে পারে, কিন্তু ফাইনাল হচ্ছে ব্রহ্মবিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা। সেটি জানলে, যখন যাকে জানলে সকল দুঃখ দূর হয়, অর্থাৎ আমাদের পরাবিদ্যা, ঈশ্বরকে জানলে সকল দুঃখ, ওই জন্য সেটা হায়েস্ট। ওটা চাই তাতে দুঃখ চিরকালের মতো দূর হয়। গুরু দিতে পারবেন। হ্যাঁ, সেটাই হচ্ছে, ওই জন্য এইভাবে স্তরগুলো হচ্ছে। হ্যাঁ, গুরুদেব বা আদারওয়াইজও এই যে আমরা যে আলোচনা যেগুলো করছি এগুলোও তাই, মানে ওটা তো গুরু তো তিনি ইষ্ট মন্ত্র হিসেবে দিলেন, বা যিনি শোনে সেক্ষেত্রে শোনে দিলেন, কিন্তু আদারওয়াইজ যখন স্পিরিচুয়াল থটস আমরা শেয়ার করছি একে অপরের সঙ্গে, যিনি বলছেন, যিনি শুনছেন, গীতাতে বলছেন না, গীতার শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে এই আমার এই কথাগুলো যে বলবে বা সে শুনবে, যে পাঠ করবে, তার মতো প্রিয় আমার কেউ নেই। সেখানে তো এমন নয় যে গুরু হতে হবে বা মন্ত্র দিতে হবে, তা নয়। এই 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 এগুলোই যে চর্চা করবে, নিজেদের মধ্যে একে অপরের শেয়ার করবে, সেই অত্যন্ত কাজ নিজেরও ভালো করবে, অপরেরও ভালো করবে। তার চেয়ে প্রিয় আমার আর কেউ হবেও না, গীতাতে বলছেন, এত প্রিয় তিনি বলছেন। তো ওই জন্য সেটাই হচ্ছে আধ্যাত্মিক পরাবিদ্যা, এটা ফাইনাল। এই চারটে স্তর বললেন। শুনলে ঠিক মানে এক্স্যাক্টলি। তো এই চারটে স্তর বলা হলো। তো এই চারটে স্তর দিয়ে আজকে তাহলে আমরা এখান দিয়ে শেষ করব। আর কোনো প্রশ্ন আলোচনা না থাকলে আমরা ওই প্রথম যে মন্ত্রটা ওটা দিয়ে শেষ করব, মানে শান্তি মন্ত্রের ওটা, এটা দিয়ে। আর কারোর কিছু বলার আছে? নাহলে এটা দিয়ে শেষ করব। কারণ নেই তাহলে আমরা তাহলে এখান দিয়ে শেষ করি। এই মন্ত্রটা আমরা শান্তি মন্ত্রটা পাঠ করে নিই, দিয়ে শেষ করছি। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভগবৎর্যমা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায় ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।